কারণ আপনি এটা বেশি জানেন। না দামি আর স্টেবল আবার এটা হবে। আপনার এটাতে কি হলো ফোকাস ঠিক করা যায়? না যা আছে ভাই অটোমেটিক মারে দিই। আমারটা ভিডিও নরমাল ভিডিওটা ফোকাস ঠিক করা যায়। গ্রুপ একজন দেখতেছে ভাই, দেখেন তো কত শোনা যায় নাকি গ্রুপে যা কথা তো কইতেছি। ডান। দেখা যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো হলো ফিজিক্সের তৃতীয় চ্যাপ্টার, ঠিক আছে? আশা করি সবাই ক্লাসে বসে থাকবা। আমি অফলাইনেও যা পড়াই অনলাইনেও তাই পড়াবো, হুবহু সেম। সবাই আশা করি বুঝবা, ঠিক আছে? ক্লাস করার আগে দুটো কথা বলে নেই, সেটা হলো তোমাদের ফোনে সবারই মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো নোটিফিকেশন অফ করে রাখো, ঠিক আছে? সব থেকে ভালো হয়। আর 2 নম্বর কথা হলো যে সামনে খাতা আর কলম নিয়ে বসো, কোনো বইটই কিছু লাগবে না, শুধু খাতা আর কলমটা নিয়ে বসো। আমি যা যা বলবো তুমি যদি পারো তাহলে লিখবা। আর যদি মনে করো না আমি আগে চলে যাই, তোমার আগে চলে যাই, তাহলে কি করবা? আপাতত যতটুকু পারো খাতা তুলবা, ক্লাস শেষ হলে আবার কি করবা, যেখানে বাদ যাবে সেগুলো তুলে নিবা, ঠিক আছে? আশা করি সবাই বুঝবা। তাহলে চলো আমরা বেশি দেরি না করি, অনেক কিছু পড়াবো আশা করি ইনশাল্লাহ। সুন্দর মতন খালি লিখবা খাতার মধ্যে, ঠিক আছে? সুন্দর মতো সবাই লিখবা। আচ্ছা, চ্যাপ্টারের নাম কি ভাই? চ্যাপ্টারের নাম হলো বল, ঠিক আছে? সব থেকে সুন্দর চ্যাপ্টার ফিজিক্স একটা। যদি বলা হয় ইন্টার লাইফ, তোমাদের ইন্টারও কিন্তু এরকম আছে, নিউটন ও বলবিদ্যা, সব থেকে সুন্দর চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, বল পড়ার আগে আমরা কিছু, চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটা জিনিস করে আসি, সেটা হলো জড়তা। জড়তা, ঠিক আছে? জড়তা কাকে বলে বাবা? কেউ পারো? তো সব অনলাইনে নাই, সব তো অফলাইনে, ঠিক আছে? আচ্ছা, আমি সংজ্ঞা লিখে দিচ্ছি, তোমার লেখো, ঠিক আছে? বস্তু যে অবস্থায়, ভাই দেখা যায় এবং তো দেখা যায় ভাই, এখানে লাইট পড়ে না একটা, দেখো তো। যে অবস্থায় আছে চিরকাল, তুমি দেখা যায় নাকি? আমি নিচে ইয়া করবো 5 মিনিট। চিরকাল সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা সে অথবা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে কি বলা হয় বাবা? তাকে জড়তা বলে, তাকে জড়তা বলে। এটা এটা ওরে দিয়ে, এটা ওরে দিয়ে তোর ফোনটা দে, ইউটিউবে যা, তাকে জড়তা বলে। লেখো, তাদের লেখো। লেখো জড়তা। কি নেট বুঝি না আমি, এত স্লো। আচ্ছা, আশা করি সবার লেখা হয়েছে। কি লিখছি? বস্তু যে অবস্থায় রয়েছে চিরকাল সে অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে কি বলে? জড়তা। যেমন আমি এখানে সারাদিন দাঁড়ায় থাকি,
আমি চাই কি বাবা স্বাধীন দাঁড়া থাকতে, তাহলে আমি স্বাধীন দাঁড়া থাকবো। ঠিক আছে, ধরো কোনো একটা গাড়ি সে চলতেই আছে, গাড়িটা কি চায় বাবা, চলতে থাকতে সারাদিন, তাহলে মনে করো যে তার যে ধর্ম সেটাই কি বাবা, জড়তা। ঠিক আছে, আশা করি সবাই লিখছো। আচ্ছা, জড়তা, জড়তা কয় প্রকার ভাই? জড়তা দুই প্রকার। জড়তা কয় প্রকার ভাই? জড়তা দুই প্রকার, একটা হলো স্থিতি জড়তা, একটা হলো স্থিতি জড়তা, একটা হলো স্থিতি জড়তা, আর একটা হলো গতি জড়তা। একটা হলো স্থিতি জড়তা, আর একটা কি বাবা, গতি জড়তা। কয় প্রকার বাবা? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্থিতি জড়তা, আর একটা কি বাবা, গতি জড়তা। আচ্ছা, নামের মধ্যে আছে দেখো, স্থিতি মানে কি বাবা, স্থির, আর গতি মানে কি বাবা, গতিশীল। তাহলে স্থিতি জড়তা কাকে বলে বাবা? বস্তু, বস্তু স্থির থাকার, স্থির থাকার, স্থির থাকার যে প্রবণতা, তাকে কি বলা হয় বাবা? স্থির জড়তা। তাকে কি বলা হয়? স্থিতি জড়তা। বস্তুর স্থির থাকার যে প্রবণতা তাকে কি বলা হয়? স্থির জড়তা বলে। আর এখানে কি আছে বাবা? গতি জড়তা, তাই না? তাহলে কি হবে এখানে? বস্তু গতিশীল থাকার, বস্তু গতিশীল থাকার, গতিশীল থাকার যে প্রবণতা, থাকার যে প্রবণতা তাকে কি বলা হয়? তাকে গতি জড়তা বলে। তাকে গতি জড়তা বলে। যে প্রবণতা তাকে কি বলা হয়? গতি জড়তা বলে। তাকে গতি জড়তা বলে। লেখো, দ্রুত লেখো। আচ্ছা, আশা করি লেখা হয়েছে ভাই, সব ক্লিয়ার না? ওকে, কথাও শোনা যায়। আমার সবচেয়ে বড় ভয় হলো মাঝখান দিয়ে কথা বন্ধ হয়ে যায়, এটা আমার সবচেয়ে বড় ভয়। মানে আমি ক্লাস নিতে আসি আর তো ক্লাস জায়গা, সমস্যা নাই, এরকম হয়, প্যারা নেই। আচ্ছা চলো, আশা করি জড়তা লেখা শেষ। আসো এখন স্থিতি জড়তার উদাহরণ। উদাহরণ এটা খ নম্বরে পরীক্ষায় আসে, ঠিক আছে? খ নম্বরে পরীক্ষায় আসে। জিনিসটা কি আমাকে বলি, আমাকে বলি আগে শোনো। ধরো একটা বাস, ঠিক আছে, দাঁড়ায় আছে, একদম স্থির অবস্থা দাঁড়ায় আছে, তার মধ্যে আমি বসা আছি, ঠিক আছে? তো বাসটা যদি হঠাৎ কি করে বাবা, চলতে শুরু করে, হঠাৎ কি করে বাবা, চলতে শুরু করে, তাহলে আমি কি করবো বাবা, জানো কি হবে? আমি পিছনের দিকে হেলে যাব। আমি কি হবো বাবা? পেছনের দিকে হেলে যাব, ঠিক আছে? এটা কোন জড়তার উদাহরণ বাবা? স্থিতি জড়তার উদাহরণ। কেন ভাই? কারণ আমি কি ছিলাম? স্থির ছিলাম, ঠিক আছে? যেই বাসটা কি করা হয়েছে বাবা, চলা শুরু করছে, সে আমি কি হয়েছে বাবা, পিছনে হেলে পড়ছি, ঠিক আছে? স্থির জড়তা। আবার মনে করো গতি জড়তার উদাহরণ, গতি জড়তা, ঠিক আছে? ভালো করে শোনো। বাস কি আছে বাবা, চলতে আছে, হঠাৎ কি করে বাবা, ব্রেক করে না? ব্রেক করলে কি হয় বাবা? দেখবা তুমি কালকে যে বাসে উঠে দেখবা, যদি হঠাৎ ব্রেক করে তুমি সামনের দিকে ঝুঁকে যাবা, ঠিক আছে? তাহলে গতি জড়তার উদাহরণ কি বাবা? বা চলন্ত বাস চলবে, হঠাৎ যদি ব্রেক করে তাহলে আমরা কি করবো বাবা? সামনের দিকে ঝুঁকে পড়বো, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, আমি লেখা দিচ্ছি, ঠিক আছে? স্থির জড়তার উদাহরণ কি? কি বাবা? স্থির গাড়ি, স্থির গাড়ি চলা শুরু করলে, চলা শুরু করলে, স্থির গাড়ি চলা শুরু করলে, শুরু করলে সামনের দিকে যাত্রীরা ঝুঁকে পড়ে, সামনের দিকে যাত্রীরা, যাত্রীরা ঝুঁকে পড়ে, ঠিক আছে? বা হেলে পড়ে, সরি, পিছনের দিকে, স্থির জড়তার ক্ষেত্রে পিছনের দিকে ঝুঁকে পড়ে। ক্লিয়ার? পরীক্ষায় খ নাম্বারে আসে যে স্থির, স্থির অবস্থায় যদি কোনো গাড়ি বা কোনো বাস চলা শুরু করে তাহলে যাত্রীরা পেছনের দিকে হেলে ঝুঁকে পড়ে কেন? ব্যাখ্যা করো। তাহলে এটা কিসের উদাহরণ বাবা? স্থির জড়তা। এর কারণটা কি বাবা? স্থির জড়তার কারণে, ঠিক আছে? মনে থাকবে, একদম খাতার মধ্যে বোল্ড করে লেখা নাও কথাগুলা, ঠিক আছে? আর এটার উদাহরণ কি বাবা? এটার উদাহরণ ভাই, এটার উদাহরণ দেন। এটার উদাহরণ হলো, এখানে দিয়ে দিচ্ছি উদাহরণ, এটা হলো চলন্ত গাড়ি, চলন্ত গাড়ি, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে, হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে
সামনের দিকে হেলে পড়ে, সামনের দিকে হেলে পড়ে, ঠিক আছে, এটাও খ নাম্বারে আসে, সামনের দিকে হেলে পড়ে, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমি আমি লাইট যেহেতু প্রথমে আমি বলে দিচ্ছি, এখানে কি লিখছি বাবা, স্থির গাড়ি চলা শুরু করলে, স্থির গাড়ি চলা শুরু করলে যাত্রীরা, আচ্ছা একটা কথা মিসিং হয়ে গেছে, অ্যাড করে নাও, যাত্রীরা পেছনের দিকে ঝুঁকে পড়ে। লাইট থাকলেও সমস্যা নাই, আমি তো মুখে বলতেছি, আমার কথা শোনা দিতেছে তো, তো সুন্দর মতো লেখো, আমার কথার দিকে ফোকাস করো, ঠিক আছে। স্থির গাড়ি চলা শুরু করলে যাত্রীরা পেছনের দিকে ঝুঁকে পড়ে, ঠিক আছে, যাত্রীরা পেছনের দিকে ঝুঁকে পড়ে। আর গতি জড়তার উদাহরণ কি বাবা, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে, ঠিক আছে। খুব ভালো মতন মনে রাখবা, খুব ভালো মতন, এগুলো কিন্তু পরীক্ষা আসবে খ নম্বরে। ঠিক আছে, এইটার আরো একটা উদাহরণ দেওয়া যায়, ঠিক আছে। গতি জড়তার আরেকটা উদাহরণ হলো যে আমাদের যে ফ্যান আছে না, ফ্যান, দেখো ফ্যান কিন্তু ঘুরতে আছে, তোমরা যদি হঠাৎ কি করো বাবা, সুইচ বন্ধ করে দাও, ফ্যান কি সাথে সাথে বন্ধ হয়ে যায়? ফ্যান কিন্তু সাথে সাথে বন্ধ হয় না, ফ্যান কি করে বাবা, কিছুক্ষণ ঘুরতে থাকে, তারপরে কি হয় বাবা, বন্ধ হয়। এর কারণ কি বাবা, ওর মধ্যে কি কাজ করতেছে বাবা, গতি জড়তা। কি কাজ করতেছে বাবা, গতি জড়তা। তো আরেকবার বলে কি বলছি, আমাদের যে ফ্যান আছে বা পাখা, ওটা সাথে সাথে সুইচ বন্ধ করার সাথে সাথে কি করতে পারে না বাবা, বন্ধ হয়ে যায় না, কিছুক্ষণ ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে, কার জন্য বাবা, গতি জড়তার জন্য। আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করার সাথে সাথে, বন্ধ করার সাথে সাথে কিছুক্ষণ ঘুরতে থাকে, কিছুক্ষণ ঘুরতে থাকে, কিছুক্ষণ ঘুরতে থাকে, ঠিক আছে। এটাও কার উদাহরণ বাবা, গতি জড়তার উদাহরণ, ঠিক আছে। দুটো ভালো করে লেখা নাও, যদি লেখা হয় সবগুলা আমারে বলো, সামনের দিকে যাব। আর কেউ যদি না বুঝো আমারে অবশ্যই অবশ্যই বলবা, ঠিক আছে, কমেন্ট করো। আর সবথেকে ভালো হয় কমেন্ট না করা, শুধু বুঝলে হ্যাঁ বলবা, আর না বুঝলে, যেটা না বুঝবা সেটা খাতার মধ্যে লিখে রাখো, ক্লাস শেষে আমারে ইনবক্স করে দিলে হবে। বাবা এতগুলো শুনে দেখতেছে আমার, মাশাআল্লাহ, এতগুলা এত রাত্রে, সেই তো 10 স্টেশন দেখতেছে, আর কি লাগে জীবনে। যাক, বলা মানে সব সিরিয়াস। এই লেখা হলে তাড়াতাড়ি কমেন্ট করো যে ভাই হইছে, চালু, কমেন্ট করো ভাই। কমেন্ট কি দেখা যায়? আমার এখানে তো কমেন্ট দেখা যায় না। কে কমেন্ট করছে ভাই? বুটে ধরো নিউ চ্যাপ্টার, হ্যাঁ খাদিজা, হ্যাঁ নিউ চ্যাপ্টারই তো। আচ্ছা সমস্যা নেই। এই লেখা হয় নাই কারো? এতক্ষণ লাগে লিখতে? তাড়াতাড়ি মিয়া, এখনো অনেক পড়া বাকি, মাত্র তো শুরু করছি। কি লিখছে? এই লেখা না হলে স্ক্রিনশট নাও। আচ্ছা, লেখা যার লেখা হয় না সে স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় পরে তুলো, ঠিক আছে। আমরা সামনে যাই, কারণ অনেক বড় চ্যাপ্টার, অনেক পড়া, ঠিক আছে। তাহলে চলো, তাহলে জড়তার কাহিনী শেষ, ঠিক আছে, জড়তার কাহিনী শেষ। চলো এখন আমাদের কি হবে বাবা, ও জড়তার কাহিনী শেষ করার আগে আরেকটা জিনিস পড়াইনি, এটা পরীক্ষায় আসছে, ঠিক আছে। একটু ভালো করে লেখা নাও, ভালো করে, ঠিক আছে, নোট লেখা নাও, নোট একদম খাতার মধ্যে মাথার মধ্যে ঢুকে নিবা, ঠিক আছে। নোট মানে কিন্তু অনেক কিছু, ভাইয়ার নোট মানে কিন্তু অনেক কিছু, ঠিক আছে। জড়তা কার সমানুপাতিক বাবা, জড়তা বস্তুর ভরের সমানুপাতিক, বস্তুর ভরের সমানুপাতিক, ঠিক আছে, বস্তুর ভর। ভাই সমানুপাতিক জিনিস মানে কি ভাই, সমানুপাতিক জিনিস মানে হলো সমান, সমান মানে কি ভাই, জড়তা, দেখো জড়তা বেশি হবে কার, ভালো করে দেখো, জড়তা বেশি হবে কার বাবা, যেই বস্তুর ভর বেশি, ঠিক আছে। ভাই বুঝি নাই, উদাহরণ দেন। এই দেখো, এই একটা বড়, ঠিক আছে, এর ভর হলো 50 কেজি, আর এই আল্লাহর বান্দার ভর হলো মনে করো যে 20 কেজি। ভালো করে দেখো, এর ভর হলো 50 কেজি, এর ভর হলো কত কেজি বাবা, 20 কেজি। তাহলে আমাকে বলো তো ভাই, কোন বস্তুটাকে বা গতিশীল করতে বেশি বল দিতে হবে, ঠিক আছে, কোন বস্তুকে? এই দেখো 50 কেজি না, এর ভর বেশি, মোটা বেশি, তো ওরে
তুমি যদি সরাইতে চাও তাহলে কি করতে হবে বাবা, কি পরিমাণ বেশি বল দিতে হবে না, বল কি দিতে হবে বাবা, বেশি দিতে হবে, বল কি হবে বাবা, বেশি দিতে হবে। কিন্তু এরে দেখো 20 কেজি, এর চিকন, ঠিক আছে, আমার মতন, তাহলে কি বাবা, এফটা কি দিতে হবে বাবা, কম দিতে হবে, ঠিক আছে, এফটা কম দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তো ভাই, ওরে ওরে তুমি বেশি বল দিতেছো, কারণ কি, ও কি অবস্থায় আছে, বেশি কি অবস্থায় আছে বাবা, বেশি স্থির অবস্থায় আছে না, বেশি স্থির অবস্থায় থাকতে চায়, বেশি স্থির অবস্থায় থাকতে চায়, বেশি স্থির অবস্থায় থাকতে চায়। কিন্তু এই আল্লাহর বান্দা কি বাবা, এ হলো কম স্থির অবস্থায় থাকতে চায়, কম স্থির অবস্থায়, কম স্থির অবস্থায় থাকতে চায়। তাহলে দেখো তো বাবা, এখন বলো, এই দেখো, আমরা তো জানি থাকতে চায়, স্থির অবস্থা থাকতে চায় বা গতিশীল অবস্থা থাকতে চায়, এই প্রবণতা কি বলে, জড়তা বলে। এই প্রবণতাকে কি বলা হয় বাবা, কি বলা হয় বাবা, জড়তা বলে। এই প্রবণতাকে কি বলা হয়, জড়তা বলে। তাহলে বলো তো কোন বস্তু জড়তা বেশি, ভালো করে দেখো, এ বেশি বেশি থাকতে চায়, মানে এই জড়তাটা কি হবে বাবা, এর জড়তা হবে বেশি, এর জড়তা হবে কি বাবা, কম। তাহলে বুঝলা, তাহলে জড়তা কার সমানুপাতিক, বস্তুর ভরের সমানুপাতিক। এমসিকিউতে আসে কিন্তু, যে কোন 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, কোন বস্তুর জড়তা বেশি হবে, যার ভর বেশি হবে তার জড়তা বেশি হবে। খাতার মধ্যে লিখে নাও, যার ভর বেশি হবে তার জড়তা বেশি হবে, ঠিক আছে, যার ভর বেশি হবে তার জড়তা বেশি হবে, লিখে নাও খাতার মধ্যে দ্রুত, লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো। সো গুড বাবা, কি লেখে হইছে, শেষ লেখা, ডান। মাথা নষ্ট পোলাপাইন দেখি এগুলা, যাক ভালো লাগতেছে, এরকম ক্লাস করলে তো মনে করি ডেইলি ক্লাস নেবো, সত্যি কথা ভাই, আর এরকম ডেইলি ক্লাস, এরকম ইয়ে থাকে মনে করি ডেইলি ক্লাস নেবো, আমি কোনো প্যারা নেই আমার, ঠিক আছে, গ্রুপে দিয়ে দাও, দাও দাও, মনে করে পাগল হয়ে যাবো পোলাপাইন। এই লেখা হয়েছে মুসলাম, বহুত এত সময় দেওয়া যাবো না, স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় পরে তুলে নিও, ঠিক আছে। তাহলে মনে রাখবা, যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। চলো নেক্সট, এখন আসো আমাদের মেন পড়া কি বাবা, বল। বল ইংলিশে কি বলা হয়, ফোর্স, ঠিক আছে। তাহলে বল কাকে বলে আগে লিখি আমরা, ঠিক আছে, একটু সুন্দর করে সংখ্যাটা তোমাদের বইয়ে যে সংখ্যাটা ছেড়ে দিই। বল কই দেওয়া আছে, আচ্ছা বলের ঘাত, ওই যে বুঝছি, হম, এত সুন্দর সংখ্যা দিতে হবে না, আচ্ছা লেখো, এটা লেখা দাও, যা, ভাই দেখান তো, এখানে দেখা যায় নাকি আপনি কি লিখবো, আচ্ছা এখানে লিখি, যা স্থির বস্তুর উপর, যা স্থির বস্তুর উপর, যা বস্তুর স্থির উপর ক্রিয়া ক্রিয়া করে তাকে গতিশীল করতে চায়, তাকে কি করতে চায়, গতিশীল করতে চায়, তাকে গতিশীল করতে চায়, যাকে গতিশীল করতে চায়, এবং এবং সমবেগে চলমান বস্তুর, সমবেগে চলমান বস্তুর, সমবেগে চলমান বস্তুর গতির পরিবর্তন করতে চায়, গতির পরিবর্তন করতে চায়, গতির পরিবর্তন করতে চায়, করতে চায়, তাকে কি বলা হয় বাবা, তাকে বল বলে, তাকে বল ইংলিশে কি বলা হয়, ফোর্স, ঠিক আছে, তাকে বল বলে, ক্লিয়ার, ঠিক আছে, তাকে বল বলে। একদম সুন্দর করে লেখা নাও, সুন্দর সংজ্ঞা দিছি, একদম লেখা নাই বুঝাচ্ছি, সমস্যা নেই, সংজ্ঞা বুঝতে সময় লাগবে না, আগে লেখো খাতার মধ্যে লেখো, লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো পরে তুলো, ঠিক আছে, লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো পরে তুলো, ঠিক আছে। তাহলে বল কাকে বলে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করতে চায় এবং সমবেগে চলমান বস্তুর গতির কি করতে চায় বাবা, পরিবর্তন করতে চায়, তাকে কি বলা হয়, বল বলে, ঠিক আছে, তাকে বল বলে। যেমন ধরো এ একটা বস্তু আছে, দেখো এ একটা বস্তু আছে এম ভরের, তো ও আছে স্থির, ঠিক আছে, একটা তলের উপর বসে আছে, তো ওরে আমি গতিশীল করতে চাই, ও কি এমনি এমনি গতিশীল হয়ে যাবে, বাতাসের গতিশীল করবে, কি করতে হবে বাবা, বল প্রয়োগ করতে হবে, কি করতে হবে বাবা, বল প্রয়োগ করতে হবে। আচ্ছা বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, বলকে
বল ইংলিশে ফোর্স, তাহলে কি দ্বারা প্রকাশ করা হবে? এফ দ্বারা প্রকাশ করা হয়। বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আসো বলের একক। বলের একক সেটা কি বাবা? বলের একক হলো নিউটন। বিজ্ঞানী নিউটন বলের বিখ্যাত সূত্র দিছে। ঠিক আছে, সেখান থেকে আসছে নিউটন এন। আচ্ছা একটু ফাঁকা রাখো, ঠিক আছে, আরো একটা একক আসবে আমরা দেখাবো। ঠিক আছে, আরো একটা একক আসবে, তাহলে ফাঁকা রাখো। তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো, এই বস্তুকে আমি কি করতে চাই? গতিশীল করতে চাই। তাহলে কি করতে হবে বাবা? একটা বল প্রয়োগ করতে হবে। কি করতে হবে বাবা? একটা বল প্রয়োগ করতে হবে। কি বল? এফ বল প্রয়োগ করতে হবে। অথবা মনে করো এই বস্তু কি আছে? স্থির আছে, তাহলে বল প্রয়োগ করলে কি হয়ে যাবে বাবা? কি হয়ে যাবে বাবা? গতিশীল হয়ে যাবে। ঠিক আছে, সেম টু সেম। মনে করো এই একটা গাড়ি, ও হলো চলতে আছে। কিভাবে চলতে আছে বাবা? সমবেগে চলতে আছে। কিভাবে চলতে আছে? সমবেগে। কিন্তু আমার ভালো লাগতেছে না, ওর সমবেগে কেন যাবে আমি মানতে পারতেছি না। আমি চাই কি? ওর বেগের পরিবর্তন করতে। ঠিক আছে, এই যে গতি লিখছে না, এনে বেগ। ঠিক আছে, আমি চাই ওর কি করতে? বেগের পরিবর্তন করতে। তাহলে আমাকে কি করতে হবে? কি করতে হবে বাবা? ওর উপর কি করতে হবে বাবা? বল প্রয়োগ করতে হবে। কি করতে হবে বাবা? বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে বল প্রয়োগ করলে কি হবে বাবা? ওই গাড়িটার কি হবে বাবা? বেগের পরিবর্তন হবে। ঠিক আছে, যেমন ধরো তুমি চলতে আছো, চলতে আছো, হঠাৎ তুমি কি করবা বাবা? কি করবা? ব্রেক করবা না? এই ব্রেকও কিন্তু কি বাবা? এক ধরনের বল। ঠিক আছে, ব্রেক করার সাথে গাড়ি কি হয়ে যায়? একটু থেমে যায়। ঠিক আছে, এটা কিন্তু বেগের পরিবর্তন হয়েছে। তাহলে ব্রেকও কি বাবা? এক ধরনের বল। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই বুঝছো। না বুঝলে বলো, না বুঝলে বলো। কি রে ভাই, এত ভালো বুঝায় কেউ দেখি কয় না যে বুঝি নাকি বুঝি না, নাকি বা বুঝতে পারে না, এত ভালো বুঝায়, মাথা নষ্ট। এত ভালো পড়ায়, কি দিন আইলো, কিন্তু কামে হইতো। এত ভালো বুঝায়, মাথা নষ্ট। কি রে, কেউ কমেন্ট করে না? আচ্ছা, আবার যাও তাহলে দেখা যাবে। ও, মুসেন, ওকে, এমসিকিউ ক্লাস চাই ভাই। ইনশাল্লাহ এমসিকিউ ক্লাস নেব। আরে ভাই তোমরা খালি অ্যাক্টিভ থাকবা, খালি দেখবা এমসিকিউ ক্লাস কারে করে দেখাই দেবো। যা এখানে যা গরম তাই পরীক্ষা শেষ করবো। ঠিক আছে, রেকর্ড আছে কিন্তু এগুলা। মুসলাম, তাহলে আসো, বল নিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে। ঠিক আছে, আসো আমরা বল নিয়ে অনেক পড়াশোনা করব। ঠিক আছে, এইটা কি করতো? আচ্ছা খুলছে। আচ্ছা চলো, তাহলে আসো আমরা বলের একটু কাহিনী হিস্টোরি পড়ে আসি। আচ্ছা, বলের কয়টা বৈশিষ্ট্য লিখে নেই আমরা। ঠিক আছে, বলের কি বাবা? বৈশিষ্ট্য লিখে নিই কয়টা। বলের বৈশিষ্ট্য, বলের বৈশিষ্ট্য। ঠিক আছে, বলের বৈশিষ্ট্য। ঠিক আছে, এক নাম্বার লেখো। এক নাম্বার, বল ত্বরণ সৃষ্টি করতে পারে। কি সৃষ্টি করতে পারে বাবা? বল ত্বরণ সৃষ্টি করতে পারে। বল ত্বরণ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, দুই নাম্বার আসো। দুই নাম্বার আসো। হ্যাঁ ভাই, বল বস্তুর বিকৃতি ঘটায়। ভাই এটা আবার কি জিনিস? ত্বরণ তো বুঝলাম, কিন্তু বিকৃতি কি জিনিস? বিকৃতি, বস্তুর বিকৃতি ঘটায়। ঠিক আছে, জিনিসটা কি আমি বলি। এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে রাস্তাটা আছে, রাস্তাটা দেখো তো এরকম একদম নর্মাল। আমি যদি কি করি বাবা, এর আমি যে বল বের করে দেখো তো রাস্তাটা কি হয়ে গেছে এরকম। দেখো তো একটু, তার যে আসল যে ইয়াটা ছিল, রূপটা ছিল, তার থেকে কি হয়ে গেছে একটু মানে অন্য রূপ হয়ে গেছে না? এটা হলো বিকৃতি। ঠিক আছে, এক রূপ থেকে অন্য রূপে যাওয়া। ঠিক আছে, তাহলে এই যে কি বল কি করছি বাবা, হাত দিয়ে কি করছি? বল প্রয়োগ করছি, এই জন্য কিন্তু কি হয়ে গেছে? কি হয়ে গেছে। তারপরে আরো ভালো উদাহরণ দিয়ে দেখো, কাগজ। এই যে কাগজ আছে না, আমি কি করবো বাবা? এরকম বল প্রয়োগ করলে কি হবে বাবা? কাগজটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি ঘটায় বাবা? বল, বল বস্তুর কি ঘটায় বাবা? বিকৃতি ঘটায়। বিকৃতি কি? এটাও আছে তোমাদের পঞ্চম চ্যাপ্টারে। ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি তোমরা ভালো মতো পড়াশোনা করো, তাহলে দেখো ক্লাসে আগুন লাগাই দিব। এই বিকৃতি নিয়ে পড়ে না। তারপরে আসো তিন নাম্বার। তিন নাম্বার, বল বস্তুর গতির পরিবর্তন ঘটায়। বল বস্তুর
গতির পরিবর্তন ঘটায়, বল বস্তুর গতির পরিবর্তন ঘটায়, ঠিক আছে। আসো 4 নাম্বার, ঠিক আছে। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ঠিক আছে। আপাতত লেখো, এই জোড়ায় জোড়ায় ক্রিয়া করে আমরা দেখবো, প্যারা নিও না, ঠিক আছে। যেগুলা লেখাইতেছে এগুলো সব দেখবো ইনশাল্লাহ। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ঠিক আছে, আমরা দেখবো, ঠিক আছে। নিউটন সাহেব সূত্র দিয়ে গেছে আমাদেরকে, ঠিক আছে। নিউটন সাহেব আমাদেরকে কি দিছে বাবা? সূত্র দেয়া গেছে, ঠিক আছে। বল কি রাশি বাবা? আমরা জানি বল কি রাশি বাবা? ভেক্টর রাশি। বল কি রাশি বাবা? ভেক্টর রাশি। এখন অনেকে প্রশ্ন করতেই পারো যে ভাই ভেক্টর রাশি আবার কি? যারা জানো না তারা ক্লাস 2 এ ভর্তি হবা, ঠিক আছে। আমাদের ক্লাস 2 এর ব্যাচ আছে, ওখানে এসে পড়বা, ইনশাআল্লাহ আমরা শিখিয়ে দিব। বল ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি সব শিখিয়ে দেবে এগুলো, ঠিক আছে। অবশ্যই ক্লাস 2 এর ব্যাচে ভর্তি হয়ে যাবে আমাদের। বল কি রাশি বাবা? ভেক্টর রাশি, ঠিক আছে। এই কটা বললেই হবে, প্যারা নেই, আর বেশি লেখার দরকার নেই। তোমরা তো এত বড় হও নাই এখনো, ঠিক আছে। বল কি রাশি বাবা? বল হবে ভেক্টর রাশি। এটা তো পাবলিক গ্রুপ মনে হয়, তাই না? আরে তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে পাগল বানায় ফেলো। পাবলিক গ্রুপ না ভাই এটা? এটা পাবলিক গ্রুপ, এসএসসি 26 এর জন্য খুঁজছিলাম আমরা, কিন্তু কষ্ট দিয়ে তারা আমাদের কোনো রেসপন্স করে না, এই জন্য আমরা ক্লাস নেই না তাদের, ঠিক আছে। পাবলিক গ্রুপ, সমস্যা নাই, তোমাদের যত ফ্রেন্ড আছে ইনভাইট দিতে পারো। আচ্ছা চলো আমরা সামনের দিকে যাই, ঠিক আছে। বলের বৈশিষ্ট্য পড়া শেষ, এখন আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে। এখন আমরা বলের প্রকারভেদ করবো, ঠিক আছে। বলের কি করবো বাবা? প্রকারভেদ। আচ্ছা বলের প্রকারভেদ, ঠিক আছে। বলের প্রকারভেদ, ঠিক আছে। আচ্ছা একটু কষ্ট করে এখানে লিখি, ঠিক আছে। বল, ঠিক আছে। বল হলো, তোমাদের বইয়ে আছে, আমরা ওটা পরে বলতেছি, আগে একটা পড়ে নিই আমরা, ঠিক আছে। স্পর্শের ভিত্তিতে দুই প্রকার। স্পর্শের ভিত্তিতে কয় প্রকার বাবা? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, ঠিক আছে। দুই প্রকার, একটা হলো স্পর্শ বল, একটা হলো স্পর্শ বল, আর একটা হলো অস্পর্শ বল। একটা হলো কি বাবা? স্পর্শ বল, আর একটা হলো অস্পর্শ বল, ঠিক আছে, ঠিক আছে। স্পর্শ বল আর কি বাবা? অস্পর্শ বল, ঠিক আছে। স্পর্শ বল কাকে বলে? যে বল সৃষ্টির জন্য, যে বল সৃষ্টির জন্য, যে বল সৃষ্টির জন্য, সৃষ্টির জন্য দুটি বস্তুর, দুটি বস্তুর, দুটি বস্তুর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে, মানে অবশ্যই থাকতে হবে, কোনো মিস নাই, ঠিক আছে। প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন, তাকে কি বলা হয় বাবা? তাকে স্পর্শ বল বলে। প্রয়োজন, তাকে স্পর্শ বল বলে, তাকে স্পর্শ বল বলে, ঠিক আছে। তাকে স্পর্শ বল বলে, ঠিক আছে। যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন তাকে কি বলা হয়? স্পর্শ বল বলে, ঠিক আছে। আমরা উদাহরণ দেখবো, চিন্তা নাই, আগে লেখো সংজ্ঞা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা কি হবে? এখানে যদি প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন, তাহলে এটা কি হবে? স্পর্শন প্রয়োজন নয়, তাকে কি বলে বাবা? অস্পর্শ, ঠিক আছে। যেহেতু অনলাইন ক্লাস তাই লিখতেছি, না লেখাইতাম না, এটা তোমাদের লেখাইতাম খাতায়। যে বল সৃষ্টির জন্য, যে বল সৃষ্টির জন্য, সৃষ্টির জন্য দুটি বস্তুর, দুটি বস্তুর, দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শন প্রয়োজন নয়, প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন নয়, প্রয়োজন নয়, তাকে কি বলা হয় বাবা? তাকে অস্পর্শ বল বলে, তাকে অস্পর্শ বল বলে, তাকে অস্পর্শ বল বলে, ঠিক আছে। সুন্দর করে লেখো, আমরা উদাহরণ দিব এখন, তারা নিও না। তোমরা যদি ডেইলি এরকম ক্লাস করো তাহলে মনে করো ডেইলি ক্লাস নিব, ঠিক আছে, যদি ভালো মানুষ থাকো আর কি। না একটা পর্যন্ত ক্লাস নেবো, বেশি ক্লাস নেবো না। একটা তো ভাই 12টায় বাজে না এখনো, সরি 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 ভুলে গেছে, আগে শেষ করে দেবো না।
যদি ভালো মতন থাকো তাহলে মনে করো যে একটা ঘন্টা 2টা ঘন্টা ক্লাস নেবো, সমস্যা নেই, ফোনে চার্জ আছে। গরিবের ফোন দেখছো, তাওতে ক্লাস নেটে বেশি। এই তাড়াতাড়ি লেখো, নাহলে স্ক্রিনশট নাও, তাহলে উদাহরণ আমরা তাহলে আগাই। ঠিক আছে, বল স্পর্শের ভিত্তিতে কয় প্রকার? 2 প্রকার। একটা হলো স্পর্শ বল আর একটা হলো অস্পর্শ বল। ঠিক আছে, একটা হলো স্পর্শ বল আর একটা কি বাবা? অস্পর্শ বল। ঠিক আছে, আচ্ছা, এই স্পর্শ বলের উদাহরণের জন্য ঠিক আছে আমরা একটা ছন্দ মনে রাখবো। ঠিক আছে, আমি জানি না তোমরা পড়ছো নাকি, তোমাদের কি নবাব সিরাজউদ্দৌলা ছিল না গল্প? ইন্টারে বই আছে আমরা না, উপন্যাস। ঠিক আছে, নবাব সিরাজউদ্দৌলা তার খালা ছিল, খালা তার নাম ছিল কি বাবা? ঘসেটি বেগম। কি ছিল বাবা? ঘসেটি বেগম। তো স্পর্শ বল মনে রাখার জন্য আমরা মনে রাখবো আর কি, ছন্দটা কি মনে রাখবো বাবা? ঘসেটি মনে রাখবো। কি বাবা? ঘসেটি। ঠিক আছে, এই ভাই দেখা যায় ঘ দিয়া হলো কি বাবা? মনে রাখবা, ঘ দিয়া হলো কি? ঘর্ষণ বল। ঘ দিয়া কি বল বাবা? ঘর্ষণ বল। ঠিক আছে, ঘ দিয়ে ঘর্ষণ বল। এই ট দিয়া হলো টান বল। ঠিক আছে, এই সবগুলা বল আমরা দেখবো, প্যারা নিও না। ঠিক আছে, খালি লেখো আগে। আর এই যে প্যাটকাটা সহ আছে, এটা দিয়া হলো সান্দ্র বল। এটা তোমাদের নাই। ঠিক আছে, এটা হলো ইন্টারের, এটা ইন্টারের পড়া, এটা তোমাদের নাই। কিন্তু তোমাদের আরেকটা আছে, সেটা হলো সংঘর্ষ বল। ঠিক আছে, তাহলে মন থাকবে স্পর্শ বল উদাহরণ কি? ঘসিটি বেগম। ঠিক আছে, ঘসিটি। ঘ দিয়ে ঘর্ষণ বল, ট দিয়ে টান বল, আর এইখানে যে প্যাটকাটা সহ আছে সেটা কি বাবা? সান্দ্র বল বা কি বাবা? সংঘর্ষ বল। কটা? 4টা। একদম লিখে নাও খাতার মধ্যে, আশা করি মনে থাকবে। পোলামেন দিয়ে হাত দিছে, কি রে, এত খারাপ কথা গেলিস নাকি? ছি ছি ছি, আমি তো ভালো কথা বললাম, বলো না হাত দিছে। এত বড় কি লিখছে, কি লিখছে দেখি? এত বড় সিলেবাস, পরীক্ষা শেষ হবে। কে? এত বড় সিলেবাস, এপ্রিল মাসে পরীক্ষা শেষ করবো সব। আরে না, কবে শেষ? আরে কবে শেষ? তুমি ডেলি ক্লাস করো, দেখো 3 দিনে চ্যাপ্টার শেষ করলাম আমি। তুমি আমারে চেনো না, তুমি আমারে চেনো না। 9-10 এর বই 3-4 মাসে শেষ করি আমি এগুলা। তাদের ইয়াকে মেনশন দিচ্ছে সেরা সেরা। এ একজন লিখছে অস্থির পড়া, পারে না কিছু, লিখছে অস্থির পড়া। এই মুসলাম, চলো এখন আমরা আসো অস্পর্শ বল। হ্যাঁ, তোমার ইয়েতে মনে সমস্যা, কইলে চলতেছে তো, অটো চলতেছে, আমাদের চলতেছে। এই তো আমরা এসে পড়ছি, মাত্র 5 জন। কিরে দেন দেখছে নাকি? এই আইসা পড়ছি, চালু, ক্লাসে ঢুকো। এই তো আইসা পড়ছে, নাও মেনশন দাও, মেনশন দাও সবাই। এই সবার রাতে ক্লাসে জয়েন করতে গো, আমি পরে মিস হয়ে যাবো। আচ্ছা চলো তাড়াতাড়ি লিখি দিলাম আমরা। ঠিক আছে, অস্পর্শ বলের উদাহরণ কি? অস্পর্শ বলের উদাহরণ হলো কি বাবা? সকল মৌলিক বল। তোমাদের বইয়ে এইটা আছে, এই সকল মৌলিক বল। এইটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। ঠিক আছে, এইটা নিয়ে প্রত্যেক বছর একটা পরীক্ষা এমসিকিউ আসে, প্রত্যেক বছর। এটা নিয়ে প্রত্যেক বছর একটা এমসিকিউ আসে পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা আমি একটা মেনশন দিয়ে দাঁড়াও, হাইলাইট। আচ্ছা প্যারা নেই। ভাই স্মার্ট বোর্ড চাই। ওরে ভাই, ও গরিব, আপনি কি ডেলি ক্লাস নেবেন? তোমরা যদি ডেলি আমি থাকো তাহলে ডেলি ক্লাস নেবো, আমার তো সমস্যা নেই। ডেলি জয়েন থাকলে তো ডেলি ক্লাস নেবো, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের ক্লাস করো না, এটা তো বিরক্ত লাগে। আমি একা একাই হুদায় করবো, আর তোমরা বাসায় ঘুমাবা, এটা তো হবে না। তোমরা ডেলি যদি 10-12 জন ক্লাস করো, তাহলে ইনশাল্লাহ আমি ডেলি ক্লাস নেবো। মনে করে যে এই কি বলে, এই রোজার মধ্যে পুরো বই শেষ হয়ে যাবো, যে ডেলি ক্লাস নেই 2-2.5 ঘন্টা করে। আচ্ছা আসো আমাদের শুরু করি। ঠিক আছে, মৌলিক বল, আমাদের পড়াশোনা কি বাবা? মৌলিক বল। মৌলিক বল, চলো আমাদের পড়াশোনা হলো মৌলিক বল নিয়ে। ঠিক আছে, এই মৌলিক বল পরীক্ষা আসবে। মৌলিক বল, তোমরা বিশ্বাস করবে নাকি জানি না, এই যে তোমাদের যে পড়াইতেছে না, এটা হুবহু একদম ইন্টার ফার্স্ট ইয়ারে যে নিউটনীয় বলবিদ্যা আছে ওদেরকেও পড়াবো, হুবহু একদম যা তোমাদের পড়াইতেছি ওদেরকে তাই পড়াবো। ঠিক আছে,
তুমি দেখবা ইন্টার ফার্স্ট ইয়ার উঠে দেখবা এই পড়াটা তোমাকে পড়াবে না, কেউ আমি ছাড়া কেউ পড়াবে না, ঠিক আছে। লেখো মৌলিক বল, মৌলিক বল, ঠিক আছে। মৌলিক বল কাকে বলে আগে সেটা লিখি, ঠিক আছে। মৌলিক বল কাকে বলে সেটা লিখি। যে সকল বল, যে সকল বল, যে সকল বল ভাই দেখা যায় অন্য কোন বল থেকে, অন্য কোন বল থেকে উৎপন্ন হয় না। এই ক্লাস যারা 9 বা আসো আমার ব্যাচে, ঠিক আছে, ওরা একটা কাজ করে তো, যারা ক্লাসে না ওদের একটু মেনশন দাও, ঠিক আছে, এটা মেনশন দেওয়া, ওরা ক্লাসে আসতে বলো, ওরা মনে করছে ক্লাস শেষ। বল থেকে উৎপন্ন হয় না তাকে মৌলিক বল বলে। তাকে কি বল বলে? তাকে মৌলিক বল বলে। তাকে কি বল বলে? মৌলিক বল বলে, ঠিক আছে। তাহলে যে সকল বল অন্য কোনো বল থেকে কি হবে না, উৎপন্ন হবে না, মানে ও নিজে একদম তৈরি হয়ে আছে, ওটা তুমি তৈরি করতে পারবে না অন্য কোনো বল থেকে, ঠিক আছে। তাকে কি বলা হয় বাবা? মৌলিক বল, ঠিক আছে। 4টা মৌলিক বল আছে তোমাদের, ঠিক আছে। মৌলিক বল কয়টা? মৌলিক বল হলো 4টি। মৌলিক বল, মৌলিক বল 4টি, মৌলিক বল 4টি, ঠিক আছে। যথা, যথা 1 নাম্বার মৌলিক বল 4টি। 1 নাম্বার হলো সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এরপরে আসে হলো দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তারপরে আছে কি বাবা? তারপরে আছে হলো তোমাদের তাড়িৎ চৌম্বকীয় বল। তাড়িৎ না তড়িৎ? তাড়িৎ নামে তাড়িৎ তড়িৎ একই কথা, হ্যাঁ, তাড়িৎ চৌম্বকীয় বল, ঠিক আছে, তাড়িৎ চৌম্বকীয় বল। আর লাস্টে আছে হলো মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলও কিন্তু এই চ্যাপ্টারে আছে, ঠিক আছে। মহাকর্ষ বলও কিন্তু এই চ্যাপ্টারে আছে পড়াশোনা, ঠিক আছে। তো কি কি মৌলিক বল কয়টা? 4টা। এই দেখো নাম তো এমনি মুখস্থ হয়ে যাবে, সবল দুর্বল, এখানে কি নিউক্লিয়, নিউক্লিয়, একটা তাড়িৎ চৌম্বকীয় বল, আর কি বাবা? মহাকর্ষ বল। কয়টা বাবা? 4টা, 4টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মৌলিক বল কয়টা বাবা? 4টা। একটা হলো সবল নিউক্লিয় বল, একটা হলো দুর্বল নিউক্লিয় বল, একটা তাড়িৎ চৌম্বকীয় বল, আর একটা কি বাবা? মহাকর্ষ বল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের পরীক্ষা যেটা আসে সেটা আমি লিখে দিই, ঠিক আছে। আচ্ছা, ক্লাস শেষে আমি এই গ্রুপে, ঠিক আছে, এই 4টা বলের একটা চার্ট আছে না, চার্ট আছে আমার কাছে, ওইটা আমি আপলোড করব, ঠিক আছে। ওইটা একদম ভালো মতন খাতা লেখা মুখস্থ করবা, ঠিক আছে। আমি আপলোড করে দিব, ওই 4টা আপাতত দেখাচ্ছি না, সামনে আগাই, ঠিক আছে। যেটা লাগবে সেটা আমি বলি, ঠিক আছে। তোমাদের পরীক্ষা আসে যেটা আসে সেটা কি বাবা? সব থেকে শক্তিশালী কোনটা, সব থেকে শক্তিশালী বল কোনটা, ঠিক আছে। এটা মনে রাখার জন্য আমরা ছন্দ দিতে পারি, ঠিক আছে। ছন্দ দিতে পারি যে কোনটা সবচেয়ে শক্তিশালী, ঠিক আছে। সেটা হলো শত দুম, ঠিক আছে, শত দুম, ঠিক আছে, শত দুম, ঠিক আছে। স দিয়া কি বাবা? সবল নিউক্লিয় বল। স দিয়া কি বাবা? সবল নিউক্লিয় বল। স দিয়ে কি বাবা? সবল নিউক্লিয় বল, ঠিক আছে। ত দিয়ে তো আমি দেখালাম একটু আগে, তাড়িৎ চৌম্বকীয় বল। ত দিয়ে কি বাবা? তাড়িৎ চৌম্বকীয় বল। ত দিয়ে কি বাবা? তাড়িৎ চৌম্বকীয় বল, ঠিক আছে। আর দ দিয়ে কি বাবা? দ দিয়ে হলো দুর্বল। দ দিয়ে কি বাবা? দুর্বল নিউক্লিয় বল। আর লাস্টে হলো কি বাবা? মহাকর্ষ বল। লাস্টে কি বাবা? মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, ঠিক আছে। মনে রাখবা, কি মনে রাখবো বাবা? কি মনে রাখবো? ছন্দ শতদুম, ঠিক আছে। এটা ভাইটা কেন দিচ্ছেন, কেন দিচ্ছেন? সবচেয়ে বেশি শক্তিশালী কে বাবা? স মানে কি? সবল নিউক্লিয় বল। এরপরে কি বাবা? ত, তারপরে কি বাবা? দশকার দু, তারপরে কি বাবা? মম। তাহলে ক্রমটা কি হবে বাবা? ক্রমটা কি হবে? ক্রমটা হবে সবল, তারপরে কি বাবা? তাড়িৎ, তারপরে কি হবে বাবা? দুর্বল, তারপরে কি হবে বাবা? তারপরে হবে হলো মহাকর্ষ, ঠিক আছে। এমনি মনে রাখবা। তাহলে সব থেকে দুর্বল কে বাবা? সব থেকে দুর্বল হলো কি বাবা? মহাকর্ষ। এটা হলো দুর্বল, সব থেকে দুর্বল বল, ঠিক আছে। সব থেকে দুর্বল বল, সব থেকে দুর্বল, সব থেকে দুর্বল বল। আর এইটা হলো আমাদের কি বাবা? সব থেকে কি বল বাবা? সব থেকে, ভাই ক্লাস 9 গ্রুপে একটু ইয়া দিয়ে দাও, ক্লাস 9 গ্রুপে একটু ইয়া দিয়ে দাও, মানে ওরা মনে হয় মনে করছে ক্লাস নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভালো করে লেখা নাও, ঠিক আছে। এইগুলা কেউ পড়াবে না, ঠিক আছে, এত সোজা না, এগুলো কেউ পড়াবে।
ঠিক আছে, লাগলে তোমরা অনেকে তো পড়ছো, ওই যে অনেক টিচারের কাছে মিলাবা, তোমার লেকচার আমার সাথে মিলাবা। ঠিক আছে, যে ভাই আপনার লেকচার আমার সাথে মিলে, মাথায় নষ্ট মামা। ওইখানে সমস্যা আছে, কোচিং এর সমস্যা আছে, আমারটাতে কোচিং এ ফোকাস হয় না। কি জানি বুঝি না, লাইটিং এর সমস্যা নাকি, লাইটিং কি ইয়া লাইট তো কম, এই জন্য মনে হয়। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখা শেষ হলে বলো, তাহলে আগাই। তাহলে মৌলিক বল চারটা, কি কি? সবল, দুর্বল, তাড়িৎচুম্বকীয়, মহাকর্ষ। সব থেকে শক্তিশালী কে? সবল নিউক্লিয় বল। সব থেকে দুর্বল কে? মহাকর্ষ বল। ক্রম মনে রাখবো কি দিয়া বাবা? শতধূম। ঠিক আছে, শতধূম দ্বারা মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, তোমাদের হয়তো অনেকের আব্বা আম্মাও ক্লাস দেখতেছে, তাদেরকে আমার সালাম দিও, আসসালামু আলাইকুম। শেষ, রনি শেখ, এটা কি আমার স্টুডেন্ট? দেখো, শেষ বলছে শেষ, তাহলে চলো সামনে যাই, চলো সামনে যাই। তাহলে আমি কি বলছি, আমি ক্লাস শেষে এই গ্রুপে একটা মৌলিক বলের চার্ট দিয়ে দিব, ওই চার্টটা সবাই সুন্দর করে খাতায় লিখবেন, লিখে আমাদের জানাবেন যে ভাই লিখছি। ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো, তোমাদের বইয়ে বলের আরো দুটো প্রকারভেদ আছে। ঠিক আছে, তোমাদের বইয়ে বলের আরো দুটো প্রকারভেদ আছে। ঠিক আছে, বলের আরো দুটো প্রকারভেদ আছে। একটা হলো সাম্য বল, একটা কি বল বাবা? সাম্য বল। আর একটা কি বল বাবা? অসাম্য বল। একটা হলো সাম্য বল, আর একটা কি বাবা? অসাম্য বল। ঠিক আছে, একটা হলো সাম্য বল, আর একটা কি বাবা? অসাম্য বল। ঠিক আছে, সাম্য বলের সংজ্ঞা কই ভাই? ওদের বই থেকে লিখে দিই, আমার তো লিখলে হবো না, কারণ ওদের স্যার নাকি আমার নাম্বার দেয় না। এই পাইছে পাইছে নাও। ঠিক আছে, সাম্য বল কাকে বলে লিখে দিচ্ছি আমি, না তোমাদের বই থেকে, আমরা লিখলে তো নাম্বার দিবে না। লেখো, কোন বস্তুর ওপর, আমি বুঝাবো, কোনো সমস্যা নাই, কোন বস্তুর ওপর, কোন বস্তুর ওপর, কোন বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে, একাধিক বল ক্রিয়া করলে, একাধিক বল ক্রিয়া করলে, একাধিক বল ক্রিয়া করলে, যদি বলের লব্ধি, যদি বলের লব্ধি, লব্ধি মানে কি বাবা? যোগফল, সোজা বাংলা কথা। লব্ধি মানে কি বাবা? ব্র্যাকেট লেখা রাখো, যোগফল। লব্ধি মানে কি বাবা? যোগফল। ঠিক আছে, যদি বলের লব্ধি শূন্য হয়, কি হয় বাবা? শূন্য হয়, তাকে কি বলা হয়? তাকে সাম্য বল বলে, তাকে সাম্য বল বলে, তাকে সাম্য বল বলে। তাহলে ভাই ভালো করে শোনো, যদি তুমি এটা পারো তাহলে তোমাকে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, পড়াশোনা টেকনিক দিয়ে করতে হয়। এখানে লেখছে লব্ধি কি হয়? শূন্য হয়। তাহলে এক্ষেত্রে কি হবে? লব্ধি কি হবে না? শূন্য হবে না, শেষ কথা। তাহলে কি লিখবা? আমি আর লিখলাম না, তোমার লাস্টে কি করে অ্যাড করে নিও, এখানে লব্ধি কি হবে না? লব্ধি শূন্য হবে না, লব্ধি কি হবে না? শূন্য হবে না। ক্লিয়ার? আমি বুঝাবো, বোঝাচ্ছি না, আগে লেখো। আমি নাবিলা, ক্লাস 10। ও বুঝছি, সালাম গ্রহণ করেছে। দুই চারটা স্টুডেন্ট সালাম দাও। ভাই নাবিলা কোনটা? নয়নের বই? ও সরি, আমি তো নাম ভুলে যাই। কারিমা, তোমার আব্বু হয়তো আজকে ফোন দিছিল, বুঝছো? আঙ্কেল যদি থাকে তাহলে একটু বললো যে ভাইয়া ক্লাস নিচ্ছে ফিজিক্স, আর একবার বুঝান। হ্যাঁ, আরে বুঝাবো, তুমি চিন্তা করো না, আমি এটা বুঝাবো, উদাহরণ দিয়ে বুঝাবো। তুমি আগে লেখো, লেখা হয়েছে নাকি কও, আমি কি না বুঝে চলে যাবো নাকি? আমি কি এত পাগল? থাকেন ভাই, আমার লগে থাকেন। সাম্য বল, ঠিক আছে, তোমাদের বইয়ে বল দুটা আছে, একটা হলো কি বাবা? সাম্য, একটা কি বাবা? অসাম্য। ঠিক আছে, আমি বুঝাবো, দুটাই বুঝাবো। ঠিক আছে, চিত্র দিয়ে বুঝাবো, দেখো তুমি বুঝবা। তুমি বুঝবা না মানে সবাই বুঝবে, যে তোমার আব্বু আম্মু যে ক্লাস করে তারাও বুঝবে। দেখো, কোনো বিষয় নেই এগুলা, পড়ার কোনো বয়স নেই, সবাই করতে পারে।
ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা লেখা হয়েছে, আশা করি লেখা হয়েছে। ঠিক আছে, আসো আমি একটু একটু এটা মুছে দেই, এখানে বোঝাবো আর কি। ঠিক আছে, তাহলে সাম্য বল কি ছিল বাবা? লব্ধি কি হবে? লব্ধি মানে কি? যোগফল। লব্ধি মানে কি? যোগফল। লব্ধি শূন্য হবে। ঠিক আছে, লব্ধি কি হবে? শূন্য হবে। আর এটা লব্ধি কি হবে না? শূন্য হবে না। ঠিক আছে, কেউ লিখবা না, কেউ লেখার দরকার নেই। আগে দেখো, আগে আমি বুঝাই, আগে দেখো তারপর লেখো। ঠিক আছে, আমি সময় দেবো, 2 মিনিট সময় দেবো তোলার জন্য। আগে দেখো, আগে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আগে দেখো, সমস্যা হয় কোনো? বুঝতেছে? 3 বার বুঝবা, বুঝাইবা। আচ্ছা ঠিক আছে, 3 বার না 4 বার বুঝাবো। নাও আরেকবার, আরেকবার ইয়ে করো তো। চলতেছে? আচ্ছা ঠিক আছে, চলে। ঠিক আছে, চলে 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 চলে। আচ্ছা দেখো, কেউ লেখার দরকার নাই। দেখো, সাম্য বল। মনে করো এই একটা বস্তু আছে, ঠিক আছে, এই একটা বস্তু আছে। তো এই এই দিকে একদম টানতেছে F1 বলে, এই দিকে টানতেছে F2 বলে, এই দিকে টানতেছে কি বাবা? F3 বলে, এই দিকে টানতেছে কি বাবা? F4 বলে। ঠিক আছে, যেমন ধর আমি আমি দাঁড়ায় আছি, আমার 2 হাত 2 দিকে টানতেছে, আর 2 পা ধরে 2 জন টানতেছে। তাহলে মোট কয়জন টানতেছে বাবা? 4 জন। কয় দিকে বর্গ করতেছে? 4 দিকে। কয় দিকে? 4 দিকে। বুঝতে পারছি? তাহলে আমি চিন্তা করো, আমি আমার 2 হাত টানতেছে 2 দিকে, আমার 2 পা ধরে টানতেছে 2 দিকে। ঠিক আছে, তাহলে এই দেখো, এই বস্তুর কি আছে? ভর আছে। সমস্যা নেই, ভর থাকুন, দেখো কি সমস্যা নেই। তাহলে খেয়াল করো, একটা বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? 4টা। কয়টা বাবা? 4টা। এখন দেখো, ভালো করে শোনো, আগে ভালো করে শোনো। ধরো এই যে আমার 2 হাতে 2টা বল প্রয়োগ করতেছে না? এইদিকে এখন টানতেছে, এইদিকে একজন। যদি এও সমান, দুইজনই সমান বল প্রয়োগ করে, তাহলে আমি কোন দিকে যাব? আমি কি থাকবো বাবা? সেম এখানে দাঁড়ায় থাকবো না? সেম এখানে দাঁড়ায় থাকবো। ঠিক আছে, কিন্তু কেউ যদি বেশি বল প্রয়োগ করে, যে বেশি বল প্রয়োগ করবে আমি তার দিকে যাব। কাহিনী বুঝতে পারছি? কাহিনী বুঝতে পারছি? কি বলছি? আমাকে 2 জন 2 দিকে টানতেছে 2 হাত ধরা, দুইজনে যদি সমান বল প্রয়োগ করে, সমান, মনে করো ও 10 নিউটন, ও 10 নিউটন, তাহলে আমি কোন দিকে যাব? না ভাই, যাব না, আমি যেখানে আছি সেখানে দাঁড়ায় থাকবো। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে এই F2 আর F1 কি বাবা? সমান, সেম টু সেম। F3 আর F4, মানে এই যে F3 আর F4 এটা কি বাবা? সমান, মানে 4টা বলের মান কি বাবা? সমান। তো আমরা যদি 4টা বলের মান সমান হয়, যদি আমরা এগুলোকে যোগ করি, ঠিক আছে, যোগ যোগ মানে কি? এগুলো লব্ধি, লব্ধি, লব্ধি। ঠিক আছে, লব্ধি F করি, তাহলে এই 4টা বলের যোগফলের মান কি আসবে? জানো কি আসবে? একটা শূন্য আসবে। কি আসবে বাবা? শূন্য। এই যে শূন্য আসছে, এই জন্য এটাকে কি বলা হয়? সাম্য বল বলা হয়। কি বল? সাম্য বল। ক্লিয়ার? আমি তোমাদের এটা বুঝাইলাম না, মানে এভাবে লিখছি না, এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, এই ভুলটা আপাতত শিখো, ইন্টারে একদম কারেক্টটা শিখবা। ঠিক আছে, কারণ কেন ভাই ভুল? কারণ বল একটা কি রাশি বাবা? ভেক্টর রাশি। ওর যদি মান থাকে তাহলে ওর দিকও থাকবে। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু দিক উল্লেখ করি নাই, এই জন্য এটা ভুল হয়েছে আর কি। আর এটা তোমার আমি বুঝাইলাম আর কি। ঠিক আছে, তুমি জাস্ট এটা বুঝাই রাখো আর কি মাথায়, যে এই লব্ধি মানে সবগুলা বলে যোগফল কি আসবে বাবা? শূন্য আসবে। ঠিক আছে, কোন বলে? সাম্য বলে। ক্লিয়ার? এ বাবা বলো, 3 বার বুঝাইলাম, বলো ঠিক আছে নাকি, নাকি বুঝি নাই? কমেন্ট করে ভাই, সাউন্ড নাই। হ্যালো, আচ্ছা আচ্ছা, এই 3 বার বুঝাইলাম, বুঝছো নাকি বলো? কেউ কমেন্ট করে না, কাউ কেমন লাগে? বুঝছি। আরে মাথা নষ্ট, বুঝি নাই। আচ্ছা আবার বুঝতেছি, সমস্যা নাই। আচ্ছা আরেকবার বুঝছি, আরেকবার বুঝাচ্ছি। নাও, যেহেতু বুঝো না আরেকবার বুঝাচ্ছি, ভালো করে দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করো। ঠিক আছে, এত এত বুঝতে হবে না, ঠান্ডা মাথায় চিন্তা করো, কমেন্ট কমেন্ট একদম হালকা ভাবে চিন্তা করো। ঠিক আছে, দেখো আমি কি বলি, দেখো এই যে আমার 2 হাতে 2জন টানতেছে, এদিকে একজন টানতেছে, এদিকে একজন টানতেছে। ঠিক আছে, দুইজনে যদি সমান বল প্রয়োগ করে, সমান একদম, দুজনে সমান, মনে করো ও 10 নিউটন, ও 10 নিউটন, দুটো জায়গা বুঝো তুমি। ঠিক আছে, নিচে দরকার নেই। তাহলে দেখো তো, ও 10, ও 10, তাহলে আমি কোন জায়গায় যাবো? তাহলে আমি কি থাকবো? আমি যেখানে দাঁড়ায় আছি এখানে আছি। কিন্তু ও যদি মনে করে আমার এটা কোন ডান হাত, ও যদি বেশি বল প্রয়োগ করে, আমি কোন দিকে যাবো? এরকম হেরে যাবো না ওর দিকে? তাহলে আমি দেখো, সাম্য বল কাকে বলে? যদি দুইটা বলের মান সমান হয়, ঠিক আছে, তাদের লব্ধি বা তাদের যোগফলটা কি হবে বাবা? শূন্য হবে। তুমি দুটোতে চিন্তা করো, 4টা বাদ, দুটোতে চিন্তা করো, সমস্যা নাই, 2টা 4টা 10টা সব দিয়ে হয়। ঠিক আছে,
তাহলে ভালো করে বুঝো, যদি দুইটা বল বিপরীত দিকে, ঠিক আছে, আমাকে দুজন দুই দিকে টানতেছে, দেখো দুজন দুই দিকে টানতেছে, যদি তারা সমান বল প্রয়োগ করে, সমান একদম সমান, ঠিক আছে, সমান বল প্রয়োগ করে, তাহলে লব্ধিটা কি হবে বাবা? শূন্য। লব্ধি মানে কি বাবা? যোগফল। বলো বুঝছো নাকি? বলো বুঝছো নাকি? বলো, দুইটা দ্বারা বুঝো, সমস্যা নাই, দুইটা দেওয়া হবে, 10টা দেওয়া হবে, 20টা দেওয়া হবে, 40টা দেওয়া হবে, নাও বলো। ওই যে ভাই, মেয়ের নাম জানি কি? হ্যাঁ, তোয়া। তোয়া, তুমি বলো বুঝছো নাকি বাবা? না বুঝলে আবার বোঝাবো, কোনো সমস্যা নেই, নাও। বললাম না, আমার এখানে কমেন্ট কি পরে আসে নাকি? আলিফ, খাবার মধ্যে ভালো করে লেখো কিন্তু। বুঝছি, বুঝছি, এই তো ঠিক আছে। সেন্টি ইমোজি দিছে, এর মানে বুঝো নাই। হায় রে, বাটপারি আর কত করবা? বাটপারি করতে করতে দিন যাইতেছে। আচ্ছা চলো, বুঝছি ভাই। তাহলে দেখো, যদি এইটা বুঝো, এগুলা যোগফল যদি শূন্য হয়, তাহলে কি বল বাবা? সাম্য বল। আর যোগফল যদি কি না হয় বাবা? যোগফল যদি, এই যে লব্ধি, লব্ধি যদি কি না হয়, লব্ধি এফ, F1, F2, F3 আর হলো F4, এইটার মান যদি কি না হয় বাবা? শূন্য না হয়। কি না হয় বাবা? শূন্য না হয়, তাহলে কি হবে বাবা? অসাম্য বল হবে। এটাই বুঝেছি তোমাদের বইয়ে, ঠিক আছে? এত কনসেপচুয়াল তোমাদের আসে না, তোমাদের এখন আপাতত নাই, শুধুমাত্র দুটো সংখ্যা পরীক্ষায় আসবে। আর খ নাম্বারে আসতে পারে, প্রশ্নটা ভালো করে শুনে নাও, খ নাম্বারে আসতে পারে সাম্য বল ও অসাম্য বলের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? গাইডে আছে, ভালো মতো লিখে নিও, ঠিক আছে? শূন্য হইলে, লব্ধি শূন্য হইলেই কি হবে বাবা? সাম্য বল। আর যদি কি না হয়, লব্ধি শূন্য না হয়, তাহলে অসাম্য বল, ঠিক আছে? লেখা হয়েছে, তাহলে আমরা সামনে যাই। এখন আমরা পড়বো নিউটনের বিখ্যাত সূত্র, নিউটনের গতি বিষয়ক 3টা সূত্র, ঠিক আছে? এই 3টা সূত্র পড়েই ইনশাল্লাহ আজকে আমরা ক্লাস শেষ করবো, ঠিক আছে? কেউ ঘুমায় যাও না, মাত্র ক্লাস শুরু হবে এখন। এখন হলো 100 ক্লাস হবে, দেখবা। আলিফ কিন্তু লাইভে নাই, কিন্তু কমেন্ট করতেছে নাকি আমার এখানে গ্লিচ, বুঝলি না? এই ক্লিয়ার, যাইলাম, সামনে গেলাম, চালু বলো। ভাই দেখেন তো, কেউ কমেন্ট করছে নাকি? শেষ। ওকে, এমনি কমেন্ট করবা ভাই মাঝে মধ্যে, তোমরা কি বোবা নাকি? আমি বুঝি না। কমেন্ট করবা, তাহলে মনে করো যে শান্তি লাগবো। চলো, এখন আসো আমরা নিউটনের সেই বিখ্যাত 3টা সূত্র পড়বো, ঠিক আছে? ঠিক আছে, সবাই মনোযোগ দাও, এইখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে চাপটা শুরু। এতক্ষণ যা পড়ছি এগুলো হাবে যাবি, বক্কর চক্কর, এগুলো পরীক্ষায় আসবে না জীবনে। আসবে আর কি কখতে, ঠিক আছে, এমনি আসবে না। তাহলে আসো আমরা এখন পড়বো নিউটনের গতি বিষয়ক সূত্র। নিউটনের গতি বিষয়ক সূত্র, ঠিক আছে? সবাই ভালো মতো মনোযোগ দাও, এখান থেকে কিন্তু পরীক্ষা আসবে। এখান থেকে এখন আমরা সূত্র মূত্র নিয়ে আসবো, ঠিক আছে? গতি বিষয়ক সূত্র, নিউটনের গতি বিষয়ক সূত্র। নিউটনের গতি বিষয়ক সূত্র, ঠিক আছে? আশা করি সবার লেখা শেষ। চলো আমরা তাহলে এখন একটু সুন্দর মতন পড়া শুরু করি, ঠিক আছে? আচ্ছা, নিউটন সাহেব গতি বিষয়ক কয়টা সূত্র দিছে বাবা? 3টা সূত্র দিছে। কয়টা? 3টি সূত্র প্রদান করেছেন। 3টি সূত্র প্রদান করেছেন, ঠিক আছে? 3টি সূত্র প্রদান করেছেন, ঠিক আছে? একদম ভালো করে শোনো। প্রথম সূত্র নিউটনের গতির, গতির প্রথম সূত্র, ঠিক আছে? গতির কি বাবা? প্রথম সূত্র কি হয় বাবা? একদম সোজা, বাচ্চাদের ক্লাস 2 পরে, আমার ছোট ভাই এও পারে, ঠিক আছে? যে কি বাবা? বাহ্যিক বল কোন বস্তুর ওপর, কোন বস্তুর ওপর, কোন বস্তুর ওপর বাহ্যিক বল, বাহ্যিক বল, ঠিক আছে? বাহ্যিক বলকে আমরা পড়াবো, ঠিক আছে? এখনই পড়াচ্ছি। বাহ্যিক বল প্রয়োগ না করলে, প্রয়োগ না করলে, না করলে
স্থির বস্তু, স্থির বস্তু চিরকাল কি থাকবে বাবা? চিরকাল সে ঘুমায় থাকবে। ঠিক আছে, মানে স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে, স্থির থাকবে এবং সমবেগে চলমান না গতিশীল বস্তু এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে, কি বল বাবা? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। ক্লিয়ার? সুন্দর করে লিখে নাও। ঠিক আছে, সুন্দর করে লিখে নাও। কি ভাই, ওয়াইফাই নাই নাকি? আচ্ছা, কয়জন ক্লাস করে ভাই? 5 জন। কিছু কিছু মানুষ স্মার্টবোর্ড, আইফোন ইত্যাদি চাইতেছে, পড়ার দেখার খবর নাই। ভাই আপনার ভাই না নার্সারিতে পড়ে? ভাই আইফোন দিয়ে ক্লাস চাই? আরে ভাই তাড়াতাড়ি তুই কিনে দিয়ে যায় আইফোন, তাহলে আমি ক্লাস নিতে পারি। আরে নার্সারিতে পড়ে কি হয়েছে, ও সব পারে। কি তুই বট মনে করস? ও নিউটনের সূত্র 3 বার আবিষ্কার করে ফেলছে, নতুন নতুন। ঠিক আছে, এই লেখা হয়েছে গতির প্রথম সূত্র কি বাবা? কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো ভাই, বাহ্যিক বল কি? আগে বাহ্যিক বল বুঝে নেই। বাহ্যিক বল, ঠিক আছে, বাহ্যিক বল। মনে করো এই একটা বস্তু আছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, কেউ পাকনামি করো না, আগে দেখো, আগে ভালো করে দেখো। ঠিক আছে, মনে করো আচ্ছা, একটা গাড়ি আঁকতে পারি নাকি আমি? গাড়ি আঁকতে পারি? এটা গাড়ি। ঠিক আছে, এই নাও। আরে গাড়ি, এটাই গাড়ি। ঠিক আছে, নাও। এ হলো গাড়ি বা ট্রাক। ঠিক আছে, এটা ট্রাক। ঠিক আছে, এই হলো ট্রাক, এটাও ট্রাক আঁকি, দেখি পারি নাকি আঁকতে। এই দেখো, এই হলো আরেকটা ট্রাক। ঠিক আছে, এই ট্রাক বলে ভুল হবে না, বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ ট্রাক। ঠিক আছে, দুইটা হলো বিএমডাব্লিউ ট্রাক। ঠিক আছে, দুটো ট্রাক আঁকছি, দুটো ট্রাক। ঠিক আছে, আচ্ছা আমি মনে করো এইখানে আছে, ট্রাকের এখানে দাঁড়ায় আছি, এই যে এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে, ট্রাকের উপরে আছে, আমি ট্রাকের কই আছি বাবা? ট্রাকের উপরে আছি, উপরে লিখে দিলে। এটা আমি ট্রাকের কি আছি বাবা? উপরে আছি, ট্রাকের উপরে, উপরে আছি। ঠিক আছে, ভালো করে আগে বুঝো, ওকে লেখো না, কেউ কমেন্ট কথা ওখানে দেখো। ট্রাকের উপরে আছি, আর এইটা আমি ট্রাকের কি আছি বাবা? বাইরে আছি। ঠিক আছে, এই যে আমি এখন কি আছি বাবা? ট্রাকের বাইরে আছি, ট্রাকের, ট্রাকের বাহিরে রয়েছি। ঠিক আছে, বাহিরে আছি। আচ্ছা, আছি লিখে রয়েছি, একই কথা। ঠিক আছে, আছি। ভালো করে দেখো তো, ভালো করে দেখো, আমি কিন্তু এখানে ট্রাকের উপরে আছি। ঠিক আছে, ট্রাকের উপরে থেকে আমি কি করতেছি জানো? এই ট্রাকের মধ্যে বল প্রয়োগ করতেছি। ট্রাকের মধ্যে কি করতেছি বাবা? বল প্রয়োগ করতেছি। আর এখানেও সেম, আমি ট্রাকের বাইরে থেকে কি করতেছি বাবা? ট্রাকের মধ্যে বল প্রয়োগ করতেছি। দুটা কথা, আগে ভালো করে শোনো, আগে আমি প্রশ্ন শোনো, তারপর উত্তর দিবা। এখানে আমি ট্রাকের উপরে দাঁড়ায় বল প্রয়োগ করছি, ট্রাকের উপরে। ঠিক আছে, ট্রাকের উপরে দাঁড়ায় আমি ট্রাকে ঠেলতেছি যে ট্রাক তুমি গতিশীল হও। ঠিক আছে, আর এইটা আমি কি করতেছি বাবা? ট্রাকের বাইরে আছি, বাইরে দাঁড়ায় ট্রাকে আমি কি করতেছি? বল প্রয়োগ করতেছি যে ট্রাক তুমি গতিশীল হও। কেউ বলতে পারবা 1 নম্বরে গতিশীল হবে নাকি 2 নম্বরে গতিশীল হবে? 1 আর 2 নাও, কমেন্ট করো জাস্ট, 1 আর 2 কোনটাতে গতিশীল হবে ট্রাকটা? বলো, দুটাতে বল প্রয়োগ করছি। প্রশ্ন বোঝা গেল? প্রশ্ন বোঝা গেল? আমি ট্রাকের উপরেও আছি, আবার ট্রাকের বাইরেও আছি, দুই জায়গা থেকে বল প্রয়োগ করছি। ঠিক আছে, আমার প্রশ্ন হলো কোন ক্ষেত্রে ট্রাকটা গতিশীল হবে? একজন লিখছে 1। ওরে মাথা নষ্ট, 1। সবাই 1? কিরে ভাই, সবাই দিয়ে পারে। এই 2 কেমনে হয়? আচ্ছা 2 কেমনে হয় আমি জানি না, দেখি 2 হয় নাকি। আচ্ছা দেখি, আর আর 1 নং, মাথা নষ্ট। দেখছো, আমি জানি এরকমই হইব, যে 1 হইব সে পরে 2 হইব। আচ্ছা দেখো, ভালো করে দেখো, অবশ্যই অবশ্যই এখানে কি হবে বাবা? 1 নাম্বার হবে। ঠিক আছে, 2 নাম্বার হবে না। তুমি একটা চিন্তা করো, মনে করো আমার সামনে টেবিল আছে। ঠিক আছে, তুমি টেবিলের উপর দ্বারা টেবিলে বল প্রয়োগ করতেছো এমনি, যে টেবিল তুমি গতিশীল হও। জীবনে গতিশীল হইব? জীবনে গতিশীল হবে না। ঠিক আছে, তে কখন গতিশীল হবে বাবা? যখন তুমি বাইরে থেকে কি করবা? বল প্রয়োগ করবা। যেমন এই ডাস্টার, এই দেখো আমার হাতে ডাস্টার আছে, দেখো দেখো ডাস্টার, আমি যে ডাস্টারের উপরে বইসা আমি যে বল প্রয়োগ করি, ডাস্টার জীবনে আগাবে? জীবনে আগাবে না। ঠিক আছে, গতিশীল হবেই না।
কিন্তু আমি যদি যে এটা আমি এই যে বাইরে থেকে দেখো বাইরে থেকে বল প্রয়োগ করি, দেখো এই যে বল প্রয়োগ করতে দেখো রাস্তা কি হচ্ছে, গতিশীল হচ্ছে। তাহলে দেখো তো বাবা, তাহলে ভালো করে দেখো, আমি বলে আসতেছি কিন্তু বাহ্যিক বল, বাহ্যিক বল কোনটা বাবা? বাইরে থেকে আমরা যে বল প্রয়োগ করি, এই হলো বস্তু, বস্তুর বাইরে থেকে আমরা কি করি বাবা? যে বল প্রয়োগ করি সেটা হলো কি বল বাবা? বাহ্যিক বল। এটা খেলে কি বল বাবা? আমাদের বাহ্যিক বল। তাহলে বাহ্যিক বল জিনিসটা কি বাবা? আমি বস্তুর বাইরে থেকে বস্তুকে বল প্রয়োগ করবো, সেটা কি বল বাবা? বাহ্যিক বল। আর এটা কি বল বাবা? এটা তাহলে কি বল ভাই? এটা হলো অভ্যন্তরীণ বল। এটা কি বল বাবা? অভ্যন্তরীণ বল। বলো, কোনো কষ্ট হয়েছে বুঝতে? বলো, কোনো কষ্ট হয়েছে? বাহ্যিক বল কোনটা? বাইরে থেকে যে বল প্রয়োগ করবো বস্তুর উপর, সেটা হলো বাহ্যিক বল। আর অভ্যন্তরীণ বল কোনটা বাবা? বস্তুর উপর থেকে বস্তুর উপর যে বল প্রয়োগ করবো সেটা হলো কি বল? অভ্যন্তরীণ বল। কাহিনী ক্লিয়ার? বলো, বুঝছো নাকি? না বুঝলে কমেন্ট করো 1 মিনিটে। হ্যাঁ, 5 জন হয়ে গেছে ক্লাসে। ও 11। আমার কি এখনো গ্লিচ হয়ে আছে? ধুর, কেউ কমেন্ট করে না? বুঝছি নাকি বুঝি না, কমেন্ট কর ভাই। বুঝছি ভাই, বুঝছি ভাই, মাথা নষ্ট। ছুটির মুটি হইব না, মাত্র একটা সূত্র পড়াইছি, আরো 2-3টা, আরো 2টা সূত্র আগে একটা সূত্র পড়ার মতো, আবার ছুটি। কোনো ছুটি হইব না এখন। 1 ঘন্টা এখন ক্লাস হয় না, কি এর ছুটি? অর্ধেক শেষ করতে হইব। মিয়া সামনে পরীক্ষা, তুমি ছুটি চাও না? এগুলো বাদ দাও, বাদ দাও, ভন্ডামি ভন্ডামি বাদ দাও। এই তো কমেন্ট করো না কেন? নাকি তোমার আম্মু ফোন তোমার সামনে বসে আছে, এই জন্য ভয় পেয়ে গেছো? ভাই একটা ল্যাম্বরগিনি, হ্যাঁ একটা ভাই ল্যাম্বরগিনি, একটা মানে ল্যাম্বরগিনি রাখবো। আর এটা ল্যাম্বরগিনি নাম দাও, সমস্যা কি? এটা ল্যাম্বরগিনি। আরে তুমি মিয়া বুঝলা না। ওয়েলকাম টু ক্লাস 10। ওকে, ওয়েলকাম টু ক্লাস 10। চলো, তাহলে আমরা বুঝতে পারছি প্রথম সূত্র। এখনো বুঝি না, এখনো তো বুঝাই নেই। আচ্ছা, প্রথম সূত্রটা কি বাবা? দেখো, এই দেখো আমি আছি না, মনে করো দাঁড়ায় আছি এখানে, ঠিক আছে? আমি দাঁড়ায় আছি। আমার কেউ যদি বল প্রয়োগ না করে, আমি মন চাইতে মনে করো ডাস্টারটা আছে, মনে করো ডাস্টারটা এই দেখেন আমার হাতের উপর আছে, ওর যদি বল প্রয়োগ না করে, ও কি জীবনে গতিশীল হবে? জীবনেও গতিশীল হবে না, ও আজীবন কি থাকবে? এমনি ইস্যু থাকবে, ঠিক আছে? যেই বল প্রয়োগ করবে সে গিয়ে যাবে, গতিশীল হয়ে যাবে, ঠিক আছে? অথবা মনে করো একটা গাড়ি, ঠিক আছে, সমবেগে যাচ্ছে, ওর বেগের পরিবর্তন করতে চাও, তাহলে কি করতে হবে? কি করতে হবে বাবা? বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ না করলে জীবনে গাড়ির বেগ পরিবর্তন হবে? জীবনে বেগ পরিবর্তন হবে না, ঠিক আছে? এটা লিখছি আমরা, কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে বাবা? চিরকাল ঘুমাই থাকবে, ঠিক আছে? বা স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, ঠিক আছে? প্রথম সূত্র এটাই। আল্লাহ হাফেজ। তাহলে দ্বিতীয় সূত্র আমরা শুরু করি। দ্বিতীয় সূত্র সব থেকে মাথা নষ্ট সূত্র, ঠিক আছে? আমার ফেভারিট সূত্র। দ্বিতীয় সূত্রটা আমার সব থেকে ফেভারিট, ঠিক আছে? এটা নিয়ে পরীক্ষায় ম্যাথ আসবে তোমাদের, স্কুলে স্যাররা মুখস্থ করায়, ঠিক আছে? কি যেন মুখস্থ জানি না, কি বল প্রয়োগকৃত বল মাইনাস কি বল জানো বাবা? কিন্তু মুখস্থ করেন এটা এফ মাইনাস এফ কে সমান এম, এগুলো মুখস্থ করে, ঠিক আছে? আমরা তো মুখস্থ করি না, আমরা তো তৈরি করি। চলো, গতির দ্বিতীয় সূত্র। ঠিক আছে, গতির দ্বিতীয়, আমি সূত্রটা লিখি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর, বস্তুর ওপর, বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। এইটা পড়ায় ছুটি দিব, ঠিক আছে? একটু ভালো করে বুঝো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা পড়ায় ছুটি দিব, 10টা মিনিট সময় দাও, এটা শেষ হয়ে যাবে। 10টা মিনিট সময় দাও, ঠিক আছে? শেষ হয়ে যাবে 10টা মিনিট। চুপচাপ ক্লাস করো, কমেন্ট করে তখন এখন আসলে বুঝো কি লেখছি বাবা? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা আগে আসি ভাই ভরবেগটা কি, ঠিক আছে? আমরা আগে আসি, এর নিচে লিখবো সবাই, ঠিক আছে? ভরবেগ, ভরবেগ নামের মধ্যে আছে বাবা, ভর আর কি বাবা? বেগ। বস্তুর ভর, বস্তুর ভর ও বেগের গুণফলকে, ও বেগের গুণফলকে কি বলা হয় বাবা? গুণফলকে ভরবেগ বলে। বস্তুর
ভর ও বেগের গুণফলকে কি বলা হয় বাবা? ভরবেগ বলে। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয় বাবা? পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? পি। ঠিক আছে, তাহলে দেখো তো বস্তুর ভরবেগ, আমরা ভরবেগ সূত্র হবে কি বাবা? বস্তুর ভরবেগ পি ইকুয়াল টু বস্তুর ভর। বস্তুর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি বাবা? বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আর হলো বেগ, বেগকে আমরা মূলত ভি দ্বারা, কি দ্বারা প্রকাশ করি বাবা? ভি দ্বারা। সূত্র আসলে কি বাবা? পি ইকুয়াল টু কি বাবা? এম ভি। বলো, কেউ বুঝে না এমন কেউ আসি? বস্তুর ভরবেগ বলো, বলো, সবার পারা উচিত। এই 1 ঘন্টা 4 মিনিট দিচ্ছে, তোর কি সময় দিতে কইছে? আলিফ, তুই ক্লাস কর বেটা, সামনে পরীক্ষা, তুই ফেল করলে আমার ম্যানেজার যাইব। তুই দেখ এটা বুঝছস নাকি? এই চালু, কিছু কও যে হ্যাঁ ভাই বুঝছি বা সামনে যান। তোলা হইছে তাহলে কও সামনে যাই। স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা সামনে যাই, ঠিক আছে? আচ্ছা চলো, ভরবেগ, ভরবেগ বুঝছি সবাই, ভরবেগ বুঝছি। তাহলে আসো, এখন আসো ভাই, ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, ভরবেগের কি বাবা? পরিবর্তন। আচ্ছা আমি আগে চিত্র আগে, ঠিক আছে? চিত্র আগে তাড়াতাড়ি হবে। দেখো, এই একটা গাড়ি আছে মনে করো, এই একটা গাড়ি, ঠিক আছে? এই গাড়ির ভর কি বাবা? এম। এই গাড়িটা আছে এ বিন্দুতে, এই বিন্দুতে গাড়ির বেগ হলো ইউ। গাড়ির বেগ কি বাবা? ইউ। এ থেকে গাড়িটা কই গেছে বাবা? এইখানে গেছে, ঠিক আছে? এইখানে গেছে। ভর কি চেঞ্জ হবে? জীবনে বস্তুর ভর চেঞ্জ হয় না, ঠিক আছে? বস্তুর ভর কি থাকবে এখানে? এই যে বি বিন্দুতে গেছে, ঠিক আছে? বি বিন্দুতে গেছে, তো এখানে বেগটা কি হয়ে গেছে বাবা? ভি। তাহলে ভালো করে দেখো, এইখানে এ বিন্দুতে গাড়ির ভর এম, বেগ হলো ইউ। বি বিন্দুতে গেছে, গাড়িটা বি বিন্দুতে গেছে, বেগ হয়ে গেছে ভি। ঠিক আছে, কি সময় লাগছে বাবা? এখানে সময় লাগছে হলো টি পরিমাণ সময় লাগছে। কি পরিমাণ সময় লাগছে বাবা? টি পরিমাণ সময় লাগছে এ থেকে বিতে যাইতে, ঠিক আছে? এ থেকে বিতে যাইতে। তাহলে আমাকে একটু বলো, ভালো করে বলবা, ঠিক আছে? কেউ পাকনামি করবো না। এ বিন্দুতে ভরবেগ, এ বিন্দুতে ভরবেগ, কিন্তু দুটো ভরবেগ আসবে, আমরা পি এ দেই, পি এ, ঠিক আছে? উত্তর কি হবে বাবা? এম ইউ। ওই যে ভর আর বেগ, ভর আর বেগ কি বলা হয়? ভরবেগ। সেম বি বিন্দুতে ভরবেগ, বি বিন্দুতে ভরবেগ, বি বিন্দুতে ভরবেগ, সেটা কি বাবা? পিবি। পিবি ইকুয়াল টু কি হবে বাবা? এমভি। ক্লিয়ার? তাহলে এই যে ভর আর বেগ, এই যে ভর আর বেগ, ঠিক আছে? আমি ধরে নিলাম কে বড় বাবা? ভি বড়। কার থেকে বাবা? ইউ এর থেকে। মানে ভি এর মানটা বেশি, ইউ এর মানটা কি বাবা? কম, ঠিক আছে? তো আমি তোমাকে যদি বলি বাবা, আমি তোমাকে যদি বলি, তাহলে বলো তো ভরবেগের পরিবর্তন কতটুকু? ভরবেগের কি বাবা? পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। পরিবর্তন মানে কি বাবা? পরিবর্তন মানে পার্থক্য। পার্থক্য মানে কি? বড় থেকে ছোটটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। পরিবর্তনকে প্রকাশ করা হয় ডেল পি দ্বারা। কি দ্বারা বাবা? ডেল পি। যেহেতু এখানে ভি এর মানটা বড়, তাহলে পিবি বড় আর পি এ কি বাবা? ছোট। কারণ কি বাবা? ভি এর মানটা বড় আর এ এর মানটা ছোট। তাহলে বিয়োগ করবো কার থেকে বাবা? পিবি মাইনাস কি বাবা? পি এ। পিবির জায়গায় কি লেখা যায়? এম ভি মাইনাস কি বাবা? এম ইউ। কাহিনী ক্লিয়ার? এই যে আমরা ডেল পি পেয়ে গেছি, ঠিক আছে? ডেল পি মানে কি বাবা? ভরবেগের পরিবর্তন। বলো, এতটুকু কে কে বুঝো নাই? বলো। ভাই আরেকবার বুঝান। আচ্ছা আরেকবার বুঝাচ্ছি, আগে হাতে তুলো, খাতায় তুলো, আমি আরেকবার বুঝাচ্ছি। আবার বুঝান। আচ্ছা আরেকবার বুঝাইতে হবে না? আরেকবার বুঝিয়ে দিলে। আচ্ছা দেখো আরেকবার, ঠিক আছে? ঠান্ডা মাথায়, লেখার দরকার নেই, আগে বুঝো, খাতা তুলো, সিনা নিয়ে রাখো, ঠিক আছে? আগে আগে বুঝো। দেখো আমি একটা গাড়ি আঁকছি, ভালো করে দেখো। আমি একটা গাড়ি আঁকছি, আমি একটা গাড়ি আঁকছি, ঠিক আছে? এ বিন্দুতে, এ বিন্দুতে গাড়িটার ভর কি বাবা? এম। আর বেগ কি বাবা? বেগ কি বাবা? ইউ, ঠিক আছে? বি বিন্দু, গাড়িটা এ থেকে কই গেছে? গাড়িটা এ থেকে বি তে গেছে। বি তে গাড়িটার ভর কি বাবা? ভর চেঞ্জ হয় না, এখানে এম, এখানে এম। এম কি বাবা? ভর, ঠিক আছে? এম কি বাবা? ভর। এম কি বাবা? ভর, ঠিক আছে? তো গাড়িটা ভর চেঞ্জ হয় না, কিন্তু কি চেঞ্জ হয়েছে দেখো, এখানে ছিল বেগ ইউ, এখানে বেগ কি হয়ে গেছে? ভি। ঠিক আছে, আমি একটা কথা বলছি যে হলো কি বাবা? ইউ এর থেকে ভি এর মানটা বড়, এই যে ভি বড়, ঠিক আছে? মনে করেন এটা মান 5, এটা মান কত? 10। তাহলে ভি বড় কার থেকে? ইউ এর থেকে। আচ্ছা, এ থেকে বি তে গেছে, অবশ্যই কি লাগছে? একটা সময় লাগছে। সময় হলো কি বাবা? টি। তা আমি তোমাকে জিজ্ঞেস করছি বাবা, কি জিজ্ঞেস করছে বাবা? এ বিন্দুতে ভরবেগ, এ বিন্দুতে কি বাবা?
ভরবেগ, তাহলে কি হবে বাবা, পি এ, ভরবেগকে কি দ্বারা করা হয় পি, আর নিচে এ দিছি কারণ কি বাবা, এ বিন্দু, এম ইন্টু ইউ, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, এই যে ভর ইন্টু বেগ, ঠিক আছে। সেম টু সেম, বি বিন্দুতে ভরবেগ পি বি, যেহেতু ভরবেগকে পি আর বি হলো বিন্দু, এম ভি, ক্লিয়ার। ভরবেগ কি বাবা, এম ভি, এই যে এম ইন্টু ভি, এম ইন্টু ভি, ক্লিয়ার। এখন আসো, তারপর আমরা কি করছি, আমাদের যে প্রশ্নে বলা ছিল, মানে সূত্রে বলা ছিল, বস্তুর ভরবেগের কি লাগবে বাবা, পরিবর্তন লাগবে, কি লাগবে, পরিবর্তন। পরিবর্তন মানে কি বাবা, মাইনাস, ঠিক আছে। পরিবর্তন মানে কি বাবা, পার্থক্য। পার্থক্য কেমনে বাই করে, বড় থেকে ছোটটা কি করতে হয়, বিয়োগ করতে হয়, বড় থেকে ছোটটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে পার্থক্যকে প্রকাশ করা হয় ডেল পি, ঠিক আছে, যেহেতু ভরবেগ এই জন্য পি, ডেল দিছে হলো পার্থক্য বোঝায়, ডেল দ্বারা কি বোঝায়, পার্থক্য। বড় থেকে ছোটটা বিয়োগ, এই যে পিবি মাইনাস পিএ, ভাই পিবি কেন, কারণ ওই যে আমাদের বলে দিছি কে বড় বাবা, ভি বড়, তুমি চাইলে ইউ বড় নিয়ে করতে পারো, সমস্যা নাই, তোমার ইচ্ছা। ভি বড়, এই জন্য ভি বড় হওয়ার কারণে পিবি বড়, আর পিএটা কি বাবা, পিএটা ছোট, এই জন্য পিবি মাইনাস কি করছি বাবা, পিএ করছি, ক্লিয়ার। পিবির জায়গায় মান কি বসেছি, পিবি মানে কি এমভি, এই যে এমভি, পিএ যে কি বসেছি বাবা, এমইউ। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি, বলো, না বুঝলে বলো, আবার বুঝাই, কোনো সমস্যা নাই। বলো, বুঝছো, বুঝলে স্ক্রিনশট নাও, বুঝলে স্ক্রিনশট নাও, আমরা একটু সামনে আগাই, ঠিক আছে। বুঝছি ভাই, আরে না বুঝে কই যাবা, দেখতে হবে কি বুঝাইতেছে, এ না বুঝে কই যাবো ভাই, এরা দিয়ে এরা কি জানা না কে বুঝাইতেছে। আমার নিচে আমার এটা বলো, এটা আমার, আমি ওয়াইফাই চাচ্ছি। আমার আরেকটা স্টুডেন্ট দেখতেছি না আমি, এটা কি যেন নাম ভুলে গেছি, দীপ্তি, দীপ্তি, দীপ্তি ক্লাস করতেছে, আমার তো মনে হয় না, মানে ঘুমাই গেছে। দীপ্তি ক্লাস করে না, বাকি সবাই ক্লাস করে। না, এখানে শেষ করে দেবো, আর আর 5 মিনিট লাগবো এটা বুঝাইতে। আচ্ছা, এই দেখো হয়েছে, আচ্ছা আসো সামনে যাই, ঠিক আছে, সামনে যাই, তাড়াতাড়ি শেষ করে দেবো নাও। আচ্ছা দেখো, এখানে দেখো একটা কথা লিখছে, ভরবেগের পরিবর্তনের হার, এই যেটা কথা আছে না হার, আমি হয়তো ক্লাসে বলছি, একদম নোট করে রাখো, নোট, ঠিক আছে, নোট। হার বলতে কি বোঝায় বাবা, ফিজিক্সে মানে পদার্থবিজ্ঞানে হার বলতে বোঝায়, হার বলতে বোঝায় সময় দ্বারা ভাগ, ঠিক আছে, কি বোঝায় বাবা, সময় দ্বারা ভাগ, সময়, সময়কে কি দ্বারা করতে হবে বাবা, টি দ্বারা, ঠিক আছে, সময় দ্বারা ভাগ, ঠিক আছে। হার বলতে কি বোঝায় বাবা, সময় দ্বারা ভাগ, এইটা একদম যেন মাথা থাকে, আজীবন মাথা থাকে, ঠিক আছে, ফিজিক্সে পড়ার সময়, যে হার বলতে কি বোঝায় বাবা, সময় দ্বারা ভাগ, হার বলতে কি বোঝায়, সময় দ্বারা ভাগ, ঠিক আছে। ফিজিক্সে, আমার ম্যাথের ক্ষেত্রে না কিন্তু, ম্যাথের ক্ষেত্রে হার বলতে বোঝায় পার্সেন্টেজ, ঠিক আছে। ও 80, আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা তুমি এটা, আচ্ছা ঠিক আছে। তাহলে হার বলতে কি বোঝায়, সময় দ্বারা ভাগ, ক্লিয়ার। তাহলে চলো, তাহলে একটা কথা দেখো তো, আমরা এটা মুছে দিই, ঠিক আছে, আপাতত মুছে দিই, আমাদের এটা লাগবে না আপাতত, ঠিক আছে, আমাদের বোঝা হয়ে গেছে। তাহলে এখানে একটা কথা লিখছে বাবা, দেখো তো, ভরবেগের পরিবর্তনের হার, ভাই ভরবেগের পরিবর্তনের হার আবার কি, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা দেখো তো, আমরা কি পাইছিলাম ভাই, আমরা পাইছিলাম, দেখো তো, ভরবেগের পরিবর্তন কি পাইছিলাম, ডেল পি, ডেল পি পাইছিলাম। তাহলে এখন কি করতে হবে বাবা, হার মানে কি, সময় দ্বারা ভাগ, কাকে সময় দ্বারা ভাগ করবা, ভরবেগের পরিবর্তনকে, কাকে সময় দ্বারা ভাগ করবা, ভরবেগের পরিবর্তনকে, বুঝছি। ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার মানে কি বাবা, ভরবেগের পরিবর্তনকে কি করতে হবে বাবা, সময় দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, ক্লিয়ার। ভরবেগের পরিবর্তনের হার কি পাইছি বাবা, ডেল পি ডিভাইডেড বাই টি, কাহিনী ক্লিয়ার। ভরবেগের পরিবর্তনের হার কি বাবা, ডেল পি ডিভাইডেড বাই টি, ক্লিয়ার। যদি বলতো বস্তুর ভরের পরিবর্তনের হার, তাহলে ডেল এম ডিভাইডেড বাই কি বাবা, টি, এই যে ভরকে আমরা কি দ্বারা বসবো, এম দ্বারা বসবো, ঠিক আছে, যেটা পরিবর্তন বলবে তাকে সময় দ্বারা ভাগ করতে হবে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আসো, এখন আমরা ধীরে সুস্থে আমরা সূত্রটা এখনই করে ফেলবো, ঠিক আছে, 1 মিনিট লাগবে, দেখো তুমি এখন এমনি বুঝে যাবা। তাহলে খেয়াল করো, খেয়াল করো, আমি একটু দেখি, এরপরে কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অলরেডি আমরা বাই করে ফেলছি, যে ডেল পি ডিভাইডেড বাই টি, বস্তুর ওপর প্রযুক্ত বলের কি বলছে বাবা, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক না কিন্তু, কি বাবা, সমানুপাতিক। তাহলে দেখো তো,
প্রযুক্ত বল কি বাবা? প্রযুক্ত বল এফ, এফ কার সমানুপাতিক বাবা? কার সমানুপাতিক? ভরবেগের পরিবর্তনের হার। এটাই বলছে। কে বলছে? আমি বলি নাই, কিন্তু আমি বলি নাই। কে বলছে? এই যে এইটা ওই উপরে বসে আছে। ভরবেগের পরিবর্তনের হার কি বাবা? ভরবেগের পরিবর্তনের হার। হার কি দ্বারা বসে রাখা বাবা? ডিএলপি ডিভাইডেড বাই কি বাবা? টি। ঠিক আছে, আমরা একটু সুন্দর করে লিখি যে বা এফ সমানুপাতিক ডেল পি ডিভাইডেড বাই কি বাবা? টি। বলো এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে? সমস্যা তাহলে আমার জানাও এখনই, ঠিক আছে? জানাও যে ভাই বুঝছি নাকি বুঝি নাই। এইটা বুঝাইছিলেন একবার ক্লাসে, আরে সেরা মনে আসলে ক্লাস 8-এ বুঝেছিলাম তোমার, মনে আছে নাকি? দেখো ক্লাস 8-এ বিজ্ঞান যখন পড়াতাম তখন বুঝেছিলাম। বাবা বলো বুঝছি নাকি? কোনো সমস্যা আছে নাকি বলো? বুঝছি নাকি দেখো? বুঝছি বলো। আচ্ছা দেখি আর কি রে ভাই, কেউ দিয়ে কমেন্ট করে না, কি ঘুমাই গেছে নাকি সবদি? এই তাড়াতাড়ি কমেন্ট কর বাপ, খিদে লাগছে, খাওয়া খামো। বুঝছি বুঝছি, আরেকবার বুঝাই ভাই। আচ্ছা আরেকবার বুঝাই নাও। আচ্ছা আরেকবার রিপিট করি, ঠিক আছে? ঠান্ডা মাথায়, ঠিক আছে? কেউ ইয়া করবা না, আগে ঠান্ডা মাথায় দেখো, ঠিক আছে? কমেন্ট করার দরকার নাই, আগে দেখো। আমি আরেকবার বলতেছি, ঠিক আছে? আরেকবার বলতেছি, ভালো করে দেখো। আমরা একটু আগে কি করছি ভাই? আমরা একটু আগে ভরবেগের পরিবর্তন বাই করছি। কি বাই করছি? ভরবেগের পরিবর্তন। কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল পি। কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল পি। কিন্তু আমাদের দেখো তো সূত্র কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার বলছে। লাস্টে কি লেখা আছে? হার। হার মানে কি? সময় দ্বারা ভাগ। কাকে সময় দ্বারা ভাগ করব? ভরবেগের পরিবর্তনকে। কারণ সামনে দেখো হারের আগে কি আছে? ভরবেগের পরিবর্তন। তাহলে এই দেখো তো, ভরবেগের পরিবর্তনের হার, এই যে ডেল পি, ডেল পি কে কি করছি বাবা? সময় দ্বারা ভাগ করছি। ক্লিয়ার? ডেল পি কে কি করছি বাবা? সময় দ্বারা কি করছি? ভাগ করছি। কাহিনী ক্লিয়ার? ডেল পি কে কি করছি? সময় দ্বারা ভাগ করছি। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসো, সামনে যাই। ভরবেগের পরিবর্তনের হার, এটা আমরা কই থেকে লিখবো এখন? এখানে লেখা নাও সূত্র মতে। কই থেকে বাবা? সূত্র মতে। সূত্র মতে লিখতেছি আমরা, সূত্রের মতে, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কার বাবা? প্রযুক্ত বল। বল, বল মানে কি? এফ। একটু আগে বললাম বল কি এফ। এই এফটা কার সমানুপাতিক? এই যে ডেল পি বাই টি। এই যে বলটা কার সমানুপাতিক বাবা? ডেল পি বাই টি। এটা হলো সমানুপাতিক চিহ্ন। কি চিহ্ন? সমানুপাতিক। ডেল পি বাই টি এর সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? সমান সমান। ক্লিয়ার? ব্যস্তানুপাতিক মানে কি বাবা? ভাগ হইতো, ঠিক আছে? 1/something আকারে আসতো, ঠিক আছে? দরকার নেই আপাতত। সমানুপাতিক মানে কি বাবা? সমান সমান। এই যে এফটা, এটা কার সমানুপাতিক? ডেল পি ডিভাইডেড বাই টি এর সমানুপাতিক। ক্লিয়ার বাবা? বলো কে বুঝি নাই এখনো? বলো বলো কে বুঝি নাই? চালু? আচ্ছা, শিশির ক্লাসে আছে নাকি? শিশির ক্লাসে আছে নাকি ভাই? এবার দেখি তো ভাই কে কে আছে ক্লাসে। মাত্র আইলো নাকি? বুঝছি। আচ্ছা বুঝলে তো ভালো, বুঝলে তো মাথা নষ্ট। বুঝছি, খাদিজা আক্তার মাথা নষ্ট। বুঝবা না মানে? অবশ্যই বুঝতে হবে। কি এমন জিনিস যে বুঝবা না? আল্লাহ মাথা দিয়েছে বোঝার জন্য, তুমি বুঝবা না মানে? তো মনে ঘুমাই গেছে, দেখতেছে যে পড়াইছে এগুলা, ওইগুলা ক্লাস থেকে গেছে ঘুমাই গেছে। শিওর থাকো, আরে শিওর মনে হয় ঘুমাই গেছে মনে হয়। তোবা দেখা যে আমি নাম কই, মনে হয় সেই মনে হয় হাজির হয়, এর আগে কোনো খবর নাই। আচ্ছা তাহলে চলো আমরা সামনে যাই, ঠিক আছে? এখন দেখো, তুমি এখন অলরেডি বুঝে ফেলবে। দেখো সূত্র আইসা পড়ছে। এই যে ডেল পি না, এই ডেল পি এর মান কি পাইছি আমরা? দেখো তো ডেল পি এর মান কি পাইছি। এই দেখো ডেল পি এর মান কি পাইছি আমরা? এফ সমানুপাতিক ডেল পি যে কি লেখা যায়? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই কি বাবা? টি। ঠিক আছে? ডেল পি যে কি লেখা যায়? এম ভি মাইনাস এম ইউ। ডেল পি মানে তো এটা, ডেল পি মানে এটা না? এম ভি মাইনাস এম ইউ বাই করলাম। তাহলে ডেল পি যে কি লেখা যায়? এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে? আচ্ছা একটু মুছি আমি, ঠিক আছে? একটু মুছি। কি মুছে যায়? এটা লাগবে না, ঠিক আছে? এটা লাগবে না। আচ্ছা আচ্ছা, এটা মুছে যাওয়ার তো, ঠিক আছে? খেয়াল করো, খেয়াল করো।
খেয়াল করো, আমি এই লাইনটার উপরে নিয়ে আসতেছি, ঠিক আছে, এই লাইনটার উপরে নিয়ে আসতেছি, ঠিক আছে ভাই, দেখা যায় না এখানে, ঠিক আছে, এই লাইনটার উপরে নিয়ে আসছি, ঠিক আছে, ভালো করে দেখো, এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন বাবা, এটা কি চিহ্ন, সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে, সমানুপাতিক, যেহেতু প্রশ্নে বলাই ছিল, মানে সূত্রে বলা ছিল সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে, সমানুপাতিক। তো মনে রাখবা, সমানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক চিহ্ন উঠাইতে, ভালো করে শোনো, সমানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক চিহ্ন উঠাইতে কি লাগে বাবা, একটা সমান সমান লাগে, একটা ধ্রুবক লাগে। কি বলছি, সমানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক চিহ্ন উঠাইতে কি লাগবে বাবা, একটা সমান সমান লাগবে, একটা কি লাগবে, ধ্রুবক লাগবে, একটা সমান সমান, একটা কি লাগবে, ধ্রুবক। তাহলে দেখো আমি এটা চিহ্ন উঠাবো, উঠাই ফেলবো, তাহলে কি লাগবে বাবা, এফ সমান সমান দিব, আর একটা ধ্রুবক, নিউটন সাহেবের ধ্রুবক দিছে, কি দিছে বাবা, কে দিছে, নিউটন সাহেব কি ধ্রুবক দিছে, কে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই কি বাবা, টি। ক্লিয়ার? এবং নিউটন সাহেব বলছে এই কে এর মান কত, বলছে নিউটন সাহেব এই কে এর মান বলছে কত, 1, কে এর মান কত বলছে 1। ক্লিয়ার? কে এর মান কত বলছে 1, কে এর মান কত বলছে 1। তাহলে দেখো তো 1 দ্বারা গুণ করলে তুমি যাই গুণ করবা কি থাকবে বাবা, তাই থাকবে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে দেখো তো ওপর থেকে কি কমন যায়, ওপর থেকে এম কমন যায়, এখানেও এম আছে, এখানেও এম আছে, এম কমন গেলে কি থাকে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি বাবা, টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এম কমন নিছি, ঠিক আছে। আমরা ছোটবেলায় পড়ছি, ছোটবেলায় দেখো তো মনে আছে নাকি, ত্বরণ এ ইকুয়াল টু কি বাবা, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, দেখো ছোটবেলায় পড়ছি, ক্লাস 1 এর বই ছিল আমাদের, রাত্রেবেলা আমরা ঘুম পাড়াতে এটা বইলা বলে, ঠিক আছে। ত্বরণ এ ইকুয়াল টু কি বাবা, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি বাবা, টি, ঠিক আছে। তাহলে দেখো তো চিহ্ন এখানে লাগে নাকি, এই দেখো এই যে ভাই এখানে তো আছে ভাই, দেখেন তো ভাই এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে এখান থেকে কি লেখা যায় বাবা, এইখান থেকে লেখা যায় এফ ইকুয়াল টু কি বাবা, এম এ। এই সেই বিখ্যাত সূত্র, তোমাদের রাতের ঘুম হারাম করে দেয়, ঠিক আছে, প্রমাণ করে ফেলো আমরা, এফ ইকুয়াল টু কি বাবা, এম এ। ক্লিয়ার? এটা হলো নিউটনের কি সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের গতির কি সূত্র বাবা, দ্বিতীয় সূত্র, গতির দ্বিতীয় সূত্র। দেখো ঘুম হারাম করার সূত্র শিখে দিলাম, এখন ঘুমাইতে যাবা আর স্বপ্ন দেখবা এফ ইকুয়াল টু এম এ নিয়া। এই বলো কে কে বুঝি নাই, বলো কে কে বুঝি নাই, এই আবার এখনই স্বপ্ন দেখা শুরু করো না। আল্লাহ আমিন। আমার ঠিক আছে না তোমার কাছে, ও এই বাবারা বলো একটু সুন্দর মতন, নাও শেষ, আর করাবো না, নাও মাফ করে দাও, সরি তোমরা, মাফ করে দিলাম না তোমাদেরকে, তৃতীয় সূত্র কালকে পড়াবো, নাও তোমরা বলো বুঝছো নাকি, বুঝছি ভাই, মাথার ভিতরে ঢুকে গেছে একদম, মাথা নষ্ট মামা। অ্যাপেলের সূত্র, ওই অ্যাপেলের সূত্র ওটা আসবে বাবা, মহাকর্ষ সূত্র, এটা এখানেও আছে, সমস্যা নাই, অ্যাপেলের সূত্র আসবে, চিন্তা করো না, একটু ওয়েট করো, এই আর 2 দিন দিলে অ্যাপেলের সূত্র আসা পড়বে। এই বলো সবাই বলো, ক্লাস মোটামুটি শেষ, বা একদম বক্স করে রাখো এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, লাগবে কিন্তু, ঠিক আছে। ছুটি নেওয়ার আগে পড়া নিয়ে নাও, সবাই সুন্দর করে নোট করবা, নোট করে গ্রুপে পোস্ট করবা, অথবা নেক্সট দিন খাতা নিয়ে আসবা, আমি চেক করব। ক্লিয়ার? সবাই সুন্দর মতো নোট করবা ক্লাস, ঠিক আছে, ক্লাস থাকবে 1 সপ্তাহ রাখবো, 1 সপ্তাহ পর ডিলিট করে দিব। আমার মাথা আপেল বললে কি সূত্র বানাইতাম, আবার জিগা আমি এমন সূত্র বানাইতাম যেটা পড়া লাগতো না, না লেখা যেত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে সবাই ঘুমাইতে যাও, আবার সামনে একটু পরে তো উঠবা ফেরি খাইতে, ঠিক আছে। সবাই নামাজ টামাজ করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অবশ্যই ভালো কিছু দিবে, ঠিক আছে। সবাইকে আল্লাহ হাফেজ। চলেন ভাই চলে যাই আমরাও, বোধ হইলো।